ওকে, দেখ আজকে আমরা মডার্ন ফিজিক্স হচ্ছে শুরু করব। তো মডার্ন ফিজিক্স একটা বেশ ইম্পর্টেন্ট টপিক। এটা একটু ভালোভাবে পড়লে বেশি নাম্বারও পাওয়া যায়। আর আরও একটা জিনিস হচ্ছে তোর এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে ধর নিট যদি বলিস, তারপর হচ্ছে তোর কি বলে যেটা হচ্ছে তোর ওই নিট, জেই, ঠিক আছে তো, এইসবে মডার্ন ফিজিক্স থেকে প্রচুর কোশ্চেনও আসে, ঠিক আছে তো। সুতরাং এইটা একটু ভালোভাবে পড়বি এবং কম্পারেটিভলি আগে যা পড়েছি তার তুলনায় এইটা অনেকটাই সহজ, ঠিক আছে, অনেকটাই সহজ। আবার নাম্বারও বেশি পাওয়া যায়, ঠিক আছে। তো যাই হোক, তো এটা একটু ভালোভাবে পড়বি, কারণ নিটে মেনলি যদি বলি মডার্ন ফিজিক্সের, আমরা হেডিং করছি মডার্ন ফিজিক্স। তো মডার্ন ফিজিক্সে যদি মেনলি বলি, তাহলে মেন যে টপিকগুলো আছে মডার্ন ফিজিক্সের, তাহলে ফার্স্ট আছে হচ্ছে তোর আমাদের ডুয়েল ক্যারেক্টার অফ হচ্ছে লাইট। প্রথম 1 নাম্বার চ্যাপ্টার যদি বলি, তাহলে ফার্স্ট যেটা আছে হচ্ছে তোর ডুয়েল নেচার অফ লাইট অ্যান্ড হচ্ছে ম্যাটার ওয়েভস। ডুয়েল নেচার অফ লাইট অ্যান্ড ম্যাটার ওয়েভস, ঠিক আছে, ঠিক আছে। ফার্স্ট এইটা আছে ডুয়েল নেচার অফ লাইট অ্যান্ড হচ্ছে ম্যাটার ওয়েভস। মানে কি ডুয়েল ক্যারেক্টার বলে না, ডুয়েল ক্যারেক্টার মিনস হচ্ছে তোর এখানে মেনলি যেটা সোর্স যেটা সেটা হচ্ছে লাইট, ঠিক আছে, বা এখানে যা আলোচনা প্রথম ফার্স্ট চ্যাপ্টারটা যেটা ডুয়েল নেচার অফ লাইট অ্যান্ড ম্যাটার ওয়েভসের, এখানকার প্রথম আলোচনা যেটা হচ্ছে তোর লাইটকে নিয়ে। হ্যাঁ, তো লাইটের অ্যাকচুয়াল ক্যারেক্টারটা কি, এটার দু রকম ক্যারেক্টার দেখা যায়, বা যদি আমরা যদি বলি বা তোরা যা পড়েছিস সেই রেসপেক্টে লাইটের 3টে ক্যারেক্টার হয়ে যেতে পারে। একটা কি, ফার্স্ট হচ্ছে আমরা ছোটো থেকেই পড়েছি আলো সরলরেখায় চলে, বা লাইট গোজ ইন স্ট্রেট লাইন, ঠিক আছে, ফার্স্ট হচ্ছে এটা। তারপরের প্রপার্টিগুলো পড়িনি। আর একটা ধর্ম হচ্ছে তোর লাইটের হচ্ছে তোর ওয়েভ নেচার, ঠিক আছে, ওয়েভ নেচার, যেটা আমরা ওয়েভ থিওরি অফ লাইট আছে সেখানে আমরা পড়বো। আর একটা ক্যারেক্টার আছে সেটা হচ্ছে লাইটের পার্টিকেল নেচার। এই পার্টিকেল নেচারটা দেখে থাকবি, এই যে সোলার সেল হয়ে থাকে দেখবি, সোলার সেল এখন দেখবি খুব ইউজ করা হয় বিভিন্ন মোড়ে, দেখবি একটা করে হচ্ছে তো সোলার প্যানেল বসি, ওখানে হচ্ছে তো একটা সোলার সেল তৈরি করা হয়। তো সেখানে দেখ সারাদিন সানডে এসে ওখানে পড়ছে, সারাদিন চার্জ হচ্ছে সোলার প্যানেলটা, সে রাত্রেবেলায় ডিসচার্জ হচ্ছে বা রাত্রেবেলায় লাইট জ্বলছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোর কি লাইটকে পার্টিকেল নেচারটা এখানে হচ্ছে তো শো করে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি লাইট কিন্তু সরল রেখায় যায় না, বা লাইট ডাজ নট গোজ ইন স্ট্রেট লাইন। অ্যাকচুয়ালি লাইটের দুটো প্রপার্টি, একটা হচ্ছে তোর ওয়েভ প্রপার্টি, আর একটা হচ্ছে তোর কি না পার্টিকেল নেচার, ঠিক আছে। তো সেই জন্য লাইটকে বলা হচ্ছে তো ডুয়েল ক্যারেক্টার অফ লাইট, সেই জন্য বলেছে ডুয়েল নেচার অফ লাইট অ্যান্ড ম্যাটার ওয়েভস। এইটা আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ডিসকাশন, ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টারটা তোরা হয়তো 11-এর কেমিস্ট্রিতে পড়ে এসছিস, অ্যাটম। অ্যাটম সম্পর্কে আমাদের হচ্ছে তো ডিসকাশনস অ্যাটম সম্পর্কে আছে। অনেকটা হয়তো পড়ে এসছিস, বা মানে অনেকটাই পড়ে এসছিস, কিছুটা হয়তো একটু আলাদা 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 হবে, ঠিক আছে। তো এইটা একটা আছে অ্যাটম। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, নিউক্লিয়াস অ্যান্ড হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। নিউক্লিয়াস অ্যান্ড হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। এইবার বলি শোন, এইটা আবার হচ্ছে তোর নিটের সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে। নিটের সিলেবাস থেকে রেডিও অ্যাক্টিভিটিটা বাদ দিয়ে দিয়েছে। এটা মেবি মনে হয় কেমিস্ট্রিতে আছে, যার জন্য হয়তো নিটের সিলেবাস থেকে রেডিও অ্যাক্টিভিটিটা বাদ দিয়ে দিয়েছে। আর লাস্টে একটা পার্ট আছে 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স, ঠিক আছে। মডার্ন ওয়ার্ল্ডটা কিন্তু ইলেকট্রনিক্সেরই ওয়ার্ল্ড, ঠিক আছে। মডার্ন ওয়ার্ল্ড কিন্তু হচ্ছে ইলেকট্রনিক্সেরই ওয়ার্ল্ড। তো লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমার ইলেকট্রনিক্স। তো তো এই যে মেনলি এই জিনিস কটা আছে, ডুয়েল নেচার অফ লাইট অ্যান্ড হচ্ছে ম্যাটার ওয়েভস, অ্যাটম, নিউক্লিয়াই অ্যান্ড হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটিটা ইংলিশ মিডিয়ামের সিলেবাস তো খুব বাদ আছে আমি জানি, বাংলা মিডিয়ামটা আমাকে দেখতে হবে যে বাংলা মিডিয়ামের সিলেবাস রেডিও অ্যাক্টিভিটি বাদ দিয়ে নিয়েছে নাকি। জেই মেন বা নিটের সিলেবাস থেকে রেডিও অ্যাক্টিভিটি বাদ আছে। আর একটা আছে হচ্ছে ইলেকট্রনিক্স। তো এই চ্যাপ্টারগুলো থেকে যদি বলিস টপিক অনেক কম, কিন্তু এবারে নিচে কোশ্চেন এসেছিল হচ্ছে 8টা। দেয়ার আর 8 কোশ্চেন্স, 8টা কোশ্চেন এসেছিল, 7টা বা 8টা এরকম কিছু একটা কোশ্চেন ছিল, প্রত্যেকবার আসে, ঠিক আছে, মিনিমাম 7টা থেকে 8টা কোশ্চেন আসে, ঠিক আছে। সুতরাং এই টপিকগুলো যদি একটু ভালোভাবে ডেপথলি এবং বেশি বেশি করে প্রবলেম সলভ করি, তাহলে আমরা দেখ বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলো সেগুলোকে আমরা হচ্ছে তোর
ইজিলি হ্যান্ডেল করতে পারবো। হ্যাঁ, তো সেখানে একটা সম্মানজনক মার্কস হচ্ছে তোর পাবো, ঠিক আছে? কারণ এবারে নিচের ধর কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছিল, তো সেক্ষেত্রে ধর অনেকেরই হয়েছে কি হয়েছে, খুব বাজে নাম্বার হয়ে গেছে, কিন্তু এখান থেকে যদি আমরা 32-35 নাম্বার তুলে নিতে পারি, তাহলে সেই রেসপেক্টে আমাদের অ্যাটলিস্ট 100 পাওয়াটা খুব একটা কঠিন হবে না। নিটে ফিজিক্সে এবারে 100 মানই হচ্ছে তোর কিন্তু গুড স্কোর। নিটে যদি এবারে 100 পাস, সেটাই হচ্ছে কিন্তু গুড স্কোর ছিল এটা। তো আমরা এখান থেকে যদি 32-35 নাম্বার তুলে নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের বাকি টপিকগুলো আমরা একটু রিল্যাক্সে, যেগুলো একটু একটু সহজ হচ্ছে সেরকমভাবে কোশ্চেন চুজ করে করে আমরা মানে অ্যাকচুয়ালি হচ্ছে তোর বলতে পারি যে একটা সাইন্টিফিক্যালি আয়তে পড়ে আমরা 100 মার্কস হচ্ছে তোর পেতে পারি, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাকে হচ্ছে পড়তে হবে, এবং এইটা বলবো যে খুব ভালোভাবেই সমস্ত প্রবলেম সলভ করা, একটু জিনিসগুলো খুঁটিয়ে পড়া, এটা একটু করবি কিন্তু, ঠিক আছে? কারণ এটা থেকে কোশ্চেন কঠিন করার খুব জায়গা কিন্তু নেই, খুব কঠিন কোশ্চেন করার জায়গা একদমই নেই। একটু যদি ভালোভাবে পড়িস তাহলে আরামসে আমরা 30-এর ওপর নাম্বার পাবো এখান থেকে। নিটের জন্য বলছি, বা জেই মেনেও দেখবি, জেই মেনে তো কোশ্চেন অনেক কম থাকে, 2-3টে কোশ্চেন এখান থেকে আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের বোর্ডের পার্সপেক্টিভেও এটা খুব হচ্ছে তোর ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ফার্স্ট চ্যাপ্টার আমরা যেটা আজকে শুরু করবো সেটা হচ্ছে ডুয়েল নেচার অফ লাইট অ্যান্ড হচ্ছে তোর ম্যাটার ওয়েভস, ঠিক আছে? তো এই টপিকটা আমরা হচ্ছে তো শুরু করবো, ডুয়েল নেচার অফ লাইট। আমরা ডুয়েল নেচার অফ লাইট আর ম্যাটার ওয়েভসটা পরে বলবো, সেটা ডিবগলি হাইপোথিসিস আছে, এটা সেটা আছে। সো ম্যাটার ওয়েভসটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো। আজকে আমাদের এখানে যেটা ডিসকাশনস হবে ডুয়েল নেচার অফ লাইট, বা ফটো ইলেকট্রিক এফেক্টও বলে এটা, ডুয়েল নেচার অফ লাইট, ডুয়েল নেচার অফ লাইট, এই টপিকটা নিয়ে আমাদের আজকের ডিসকাশন, ডুয়েল নেচার অফ লাইট হয়েছে। আচ্ছা, ডুয়েল নেচার অফ লাইটে বলতে আমাদের কি বোঝায়? ধর আমি কতগুলো ফেনোমেনা লিখছি, যেমন কি দুটো আলো কম্বাইন করে একটা ডার্ক রিজিন তৈরি করলো, মানে আলোয় আলোয় মিলে গিয়ে একটা অন্ধকার রিজিন তৈরি হলো। আমাদের জেনারেল কনসেপ্ট আছে যে আমাদের ঘরের মধ্যে একটা লাইট জ্বলছে, আর একটা লাইট আমি জ্বেলে দিলাম, তাহলে লাইটের ইন্টেন্সিটি বেড়ে গেল, সব জায়গায় লাইটের ইন্টেন্সিটি বেড়ে গেল। কিন্তু ইয়ংস বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, ইয়ংস ডাবল স্লিট এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তারও আগে হাইগেন্স বলে গেছে, হাইগেন্সেরই স্টুডেন্ট হচ্ছে ইয়ংস। হ্যাঁ, তো ইয়ংস এক্সপেরিমেন্টালি দেখিয়েছিল যে দুটো আলো কম্বাইন্ড করে অন্ধকার বা একটা ডার্ক রিজিন তৈরি হচ্ছে, ঠিক আছে? সেই জিনিসটাকে আমার তার আগে যেটা লাইটের থিওরি ছিল সেটা হচ্ছে কর্পাসকুলার নেচার অফ লাইট, যেটা হচ্ছে নিউটন দিয়েছিল, সেই মানে বা পার্টিকেল নেচার, বা অ্যাকচুয়ালি কর্পাসকুলার মানে হচ্ছে পার্টিকেলই বলছে, সেইটা দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারছি না। তো এই যে দেখ, এই যে ফেনোমেনাটাকে, এটাকে বলে ইন্টারফারেন্স। এটা আমরা পড়েছি আগে, দেখ সাউন্ড পড়তে গিয়ে আমরা পড়েছি ইন্টারফারেন্স। হ্যাঁ, তো ইন্টারফারেন্স ক্লাস 11-এ ছিল ইন্টারফারেন্স। হ্যাঁ, আর একটা ফেনোমেনা আছে সেটা হচ্ছে ডিফ্র্যাকশনস, আর একটা আছে পোলারাইজেশনস। পোলারাইজেশনসটা যদিও এদের সাথে যে নয়, পোলারাইজেশন লাইটের অন্য একটা প্রপার্টিটাকে ইন্ডিকেট করে। তো ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশনস অ্যান্ড পোলারাইজেশনস। হ্যাঁ, তো মেনলি এই দুটোই বলি, ইন্টারফারেন্স আর ডিফ্র্যাকশনস, এই প্রপার্টি দুটো ইন্ডিকেট করছে লাইট হচ্ছে ওয়েভ, বা এই যে প্রপার্টি দুটো, এইগুলোকে আমরা লাইটের আগে যে প্রপার্টি ছিল, যেটা তোরা ক্লাস 10 অব্দি পড়ে এসছিস, আলো সরল রেখায় চলে, লাইট গোজ ইন স্ট্রেট লাইন, এইটা দিয়ে এক্সপ্লেন করতে পারছি না। এটা দিয়ে এক্সপ্লেন করতে পারছি কি রিফ্লেকশন, ডিফ্র্যাকশনস, এগুলোকে আমরা লাইট গোজ ইন স্ট্রেট লাইন দিয়ে এক্সপ্লেন করে দিতে পারবো, কিন্তু ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশনস এগুলোকে আমরা এক্সপ্লেন করতে পারবো, তাই তো? এবার এইখানে যেটা আছে ডুয়েল নেচার অফ লাইটের, এই দেখ এই প্রপার্টিগুলো হলো, এগুলোকে আমরা এটা দিয়ে এক্সপ্লেন করতে পারছি না। আবার কিছু প্রপার্টি দেখা গেল, যেমন হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্ট মানে কি? লাইট ফেলে, ফটো মিনস হচ্ছে লাইট, লাইট ফেলে ইলেকট্রন এমিশন, দিস ইজ কল্ড ফটো ইলেকট্রিক এফেক্ট বা ফটো ইলেকট্রিক এমিশন, হয়েছে ফটো ইলেকট্রিক এফেক্ট। তারপরে আছে হচ্ছে তোর ধর ফটো ইলেকট্রিক এফেক্ট, তারপরে আছে হচ্ছে তোর ব্ল্যাক বডি রেডিয়েশনস, ব্ল্যাক বডি রেডিয়েশনস হয়েছে, কম্পটন এফেক্ট। এই যে জিনিসগুলোকে, এই যে জিনিসগুলো আছে, এগুলোকে আমরা কি বল, এইগুলোকে আমরা এই যে এই প্রপার্টি কোটা আছে, এগুলোর জন্য আমাদের কি লাগছে? লাইট ইজ এ পার্টিকেল নেচার। এই প্রপার্টিগুলোকে এক্সপ্লেন করার জন্য লাইটের পার্টিকেল নেচার লাগছে, এই প্রপার্টিগুলোকে এক্সপ্লেন করার জন্য লাইটের ওয়েভ নেচার লাগছে, হয়েছে? সুতরাং লাইটের বলা হয় যেটা, সেই জন্য লাইটকে বলা হয় কি, অ্যাকচুয়ালি বলি ডুয়েল ক্যারেক্টার, হয়েছে? ডুয়েল ক্যারেক্টার কাদেরকে বলে? যারা এদিকেও থাকবে ওদিকেও থাকবে, তাই তো? কোন দুদিকেই বায়াসড, তাই তো? তাদেরকে বলা হচ্ছে ডুয়েল ক্যারেক্টার, ঠিক আছে তো?
যেমন তোরা হাইড্রোজেনকে বলা হয়, তোদের কেমিস্ট্রিতে পড়েছিস হাইড্রোজেন এলিমেন্টকে, মানে ও গ্রুপ বোধহয় 1 এর মতোও বিহেভ করছে, আবার বোধহয় আরেকটা কিছু আছে সেই গ্রুপের মতো হচ্ছে বিহেভ করছে, ঠিক আছে, সেখানে দেখবো হচ্ছে ডুয়েল ক্যারেক্টার, ঠিক আছে। তো ডুয়েল নেচার অফ লাইট, বিকজ এই যে এই ফেনোমেনাগুলো দেখলাম এগুলো আমাদের কিন্তু পড়তে হবে, কিন্তু এইগুলো আমাদের ওয়েভ অপটিক্সে আছে, এই পুরো পার্টটাই আমাদেরকে ক্লাস 12 আছে, এইটা যখন পড়বো এটা পড়বো ওয়েভ অপটিক্সে, আর এইগুলো পড়বো হচ্ছে এই মডার্ন ফিজিক্সের এইখানে, ঠিক আছে। ব্ল্যাক বডি রেডিয়েশনস আমরা পড়বো না, আমরা মেনলি এইটা পড়বো, ফটো ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে। এই দুটো আমাদের সিলেবাসে নাই, ব্ল্যাক বডি রেডিয়েশনস বা কম্পটন এফেক্ট আমাদের সিলেবাসে নেই, হ্যাঁ। তো আমরা মেনলি ফটো ইলেকট্রিক এফেক্টটা হচ্ছে পড়বো, যার জন্য লাইটকে কি বলা হয় বল, ডুয়েল ক্যারেক্টার, হয়েছে। তো এইটা এখনো লাইটের কেউ একটা থিওরি দিয়ে লাইটের এই দুটো জিনিসই এক্সপ্লেন করতে পারেনি, কেউ এটা নিয়ে কাজ করতে পারে যে এটা একটাই থিওরি দেবো যাতে আমার দুটো কি জিনিস কি এক্সপ্লেন করতে পারে, তাহলে সেও নোবেল প্রাইজ কিছু পাবে, নোবেল প্রাইজ পাবে, যাই হোক। তো আমরা ফার্স্ট যেটা পড়বো এখানে সেটা হচ্ছে তোর মেনলি আমরা এখানে পড়বো আমরা এখানে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে তোর ডুয়েল নেচার অফ লাইট, হয়েছে। এই জিনিসটা আমরা হচ্ছে তোর পড়বো বা এটা, ঠিক আছে। তো ফার্স্ট আজকে আমাদের এখানে যেটা ডিসকাশন সেটা হচ্ছে ডুয়েল নেচার অফ লাইট, হয়েছে। আচ্ছা, ডুয়েল নেচার অফ লাইট বলতে গিয়ে আমাদের কিন্তু প্রথমে জানতে হচ্ছে তোর ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, হ্যাঁ। এবার মানে আমরা প্রথমে একটা কতগুলো টার্মস, কতগুলো ইকুয়েশনস, কতগুলো জিনিস আমাদের কিনে হচ্ছে ফার্স্ট হচ্ছে পড়তে হবে। যেমন যে ইন্টেন্সিটি কি জিনিস, লাইটের ক্ষেত্রে আসছে লাইটের এনার্জির ইকুয়েশনস কি হবে। এমনিতে আমরা এনার্জি ইকুয়েশনস হাফ এম ভি স্কোয়ার পড়েছি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ পেয়েছি। এখানে লাইট যে আসছে লাইটের এনার্জির ইকুয়েশনস কি হবে, লাইট যে আসছে লাইটের মোমেন্টামের ইকুয়েশনস কি হবে। লাইট হচ্ছে তোর একটা পার্টিকেল নেচার, সেই পার্টিকেলগুলোর সঙ্গে এই আমাদের যে জেনারেল পার্টিকেলগুলো আছে, আমরা ধর একটা সাপোজ একটা এমনি নর্মাল যে পার্টিকেলগুলো দেখি সেইগুলোর তো কিছু ডিফারেন্স আছে, তাই না, বা ইলেকট্রন প্রোটন নিউট্রন আমরা যে পার্টিকেলগুলো বলি, হ্যাঁ, সেইগুলোর কিন্তু অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে। মানে এই যে ফোটন, মানে এখানে লাইটকে যেটা হিসাবে ট্রিট করা হয় সেটা হচ্ছে ফোটন, কতগুলো নিউ কনসেপ্ট আমাদের কিন্তু জানতে হবে, এইটা সম্পর্কে আমাদের কিন্তু ভালো করে জানতে হবে, ফোটন, ঠিক আছে। এটা প্রথম বলেছিল হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক ফার্স্ট বলেছিল, ঠিক আছে। ম্যাক্স প্লাঙ্ক বা হচ্ছে প্লাঙ্ক ফার্স্ট বলেছিল। প্লাঙ্ক বলেছিল যে আমি একটা সিম্পল এক্সপ্লেন দেখি, একটা জিনিস দেখি, ধর একটা মেটাল সারফেস আছে, হ্যাঁ, এখানে একটা হচ্ছে মেটাল সারফেস আছে, এখানে একটা মেটাল সারফেস, এখান থেকে রেজ অফ লাইট এসে এইভাবে পড়লো, এইভাবে রেজ অফ লাইট পড়লো। লাইট পড়ার পর কি হলো না, মেটাল সারফেস থেকে এইখানে মেটাল সারফেস হচ্ছে তোর, এইখানে মেটাল মানে কি বল, এখানে ইলেকট্রনস আছে, এদের সে অজস্র ছোট ছোট ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনগুলো কি হলো এখান থেকে হচ্ছে এমিট হলো, ঠিক আছে। লাইট পড়লো, আমি সাপোজ ধর তোরা যেটা দেখেছিস তার রেসপেক্টই বলি, তোরা দেখেছিস হচ্ছে সোলার সেল, এখন বর্ধমানের বিভিন্ন মোড়ে মোড়ে আছে দেখবি সোলার সেল, ঠিক আছে। তো সোলার সেলে কি হচ্ছে, লাইট এসে পড়ছে, লাইট মানে বেসিক্যালি যেটা হচ্ছে লাইট এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিসিটি আমরা কখন পাবো, যখন ইলেকট্রনের মোশন হয়। তাহলে বেসিক্যালি এখানে কি হচ্ছে, লাইটটা আসছে, এখান থেকে লাইটটা এলো, এসে এখানে পড়লো, পড়ার পর ইলেকট্রনগুলো কি করলো, ওই লাইট থেকে এনার্জি গেন করে ইলেকট্রনগুলো এই মেটাল সারফেস থেকে কি হলো না, এমিট হয়ে তারা কি হচ্ছে না, তারা কোথাও একটা গিয়ে হচ্ছে স্টোর হচ্ছে, ঠিক আছে, সারাদিন গিয়ে কোথাও একটা জায়গায় স্টোর হচ্ছে, রাতেবেলায় যেটা হচ্ছে সেই ইলেকট্রনগুলো ওই জায়গা থেকে আবার অন্য একটা জায়গায় ট্রান্সফার হচ্ছে, দ্যাট মিনস ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে, ইলেকট্রনের মুভমেন্টের জন্য আমরা কি পাচ্ছি, কারেন্ট পাচ্ছি, আর এই কারেন্ট ফ্লো করছে বলি আমাদের স্ট্রিট লাইটগুলো কি হচ্ছে না, গ্লো করছে, ঠিক আছে, জ্বলছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোর বেসিক, একদম যদি আমরা সহজ সরল ভাষায় বলি এটা হচ্ছে তোর হচ্ছে, ঠিক আছে। তো এই যে এফেক্টটা বা এই যে একটা মেটাল সারফেস রেখে দিয়েছে, অ্যাকচুয়ালি এই যে সোলার সেলের যেগুলো করা হয় এগুলো মেটাল ইউজ করা হয় না, এগুলো সেমিকন্ডাক্টর ইউজ করা হয়, হ্যাঁ। এটা হচ্ছে জার্মেনিয়াম বা সিলিকন, এগুলো পরে পড়বি ইলেকট্রনিক্সে আছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল ইউজ করা, এটা মেটাল ইউজ করা হয় না, ঠিক আছে। তো যাই হোক, তো এখান থেকে হচ্ছে মেনলি হচ্ছে তো দেখ, এই যে লাইট এলো, ইলেকট্রনগুলো লাইট থেকে এনার্জি পেলো, সেখান থেকে তারা বেরিয়ে গিয়ে অন্য একটা জায়গায় স্টোর হলো, ঠিক আছে, এতদূর পর্যন্তই আমরা পড়বো। তো এই যে লাইট মানে বেসিক্যালি কি হচ্ছে, আলো পড়ে ইলেকট্রনের এমিশনস হচ্ছে, এই যে এফেক্টটাকে
বা এইটাকে কি বলে না, এইটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক এমিশনস। হয়েছে? ইলেকট্রন এমিশনস মানে আমার মেনলি যেটা চাই সেটা হচ্ছে তোর মেটাল সারফেস থেকে আমাকে ইলেকট্রন এমিট করতে হবে। হয়েছে? মেটাল সারফেস থেকে আমার হচ্ছে ইলেকট্রন এমিশন করতে হবে। আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইলেকট্রন এমিশনস। মেটাল সারফেস থেকে আমাকে ইলেকট্রন এমিশনস করতে হবে। এই ইলেকট্রন এমিশনসের বিভিন্ন প্রসেস আছে। তুই ডিসি বান্ডের বইয়ে দেখিস, তো ডিসি বান্ডের বইয়ে দেখবি লেখা আছে ফিল্ড এমিশনস হয়, মানে ইলেকট্রিক ফিল্ড দিলি মানে ইলেকট্রনগুলোর এনার্জি পেতে হবে। সেই এনার্জিটা তুই সবসময় যে লাইট থেকেই দিবি তার কোনো হচ্ছে তোর মানে নেই। তুই একটা ফিল্ড দিলি সেখান থেকেও হতে পারে, তুই হিট দিলি সেটাও এমিশন হতে পারে, সেটাকে বলা হচ্ছে থার্মোআয়নিক এমিশনস, ফিল্ড এমিশনস হয়। এছাড়া হয় হচ্ছে সেকেন্ডারি এমিশন। সেকেন্ডারি এমিশনস মানে কি, মানে একটা পার্টিকেল এসে ইলেকট্রনগুলোকে কলিশনস করলো, কলিশনস করে সেই ইলেকট্রনের জায়গাটাকে নিয়ে নিল, ইলেকট্রনটা বেরিয়ে পালিয়ে গেল। হয়েছে? সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি এমিশনস। আর একটা যেটা আছে সেটা আমরা এখানে পড়বো, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এমিশনস। হয়েছে? আলো ফেলে ইলেকট্রন এমিশনস, ঠিক আছে? দিস ইজ কল দা হচ্ছে তোর কি বল, ফটো ইলেকট্রিক এমিশনস। হয়েছে? এবার এই যে লাইট ফেলে দিলি সঙ্গে সঙ্গে ইলেকট্রন এমিট হতে আরম্ভ হয়ে গেল, সেইটা কিন্তু হয় না। ঠিক আছে? লাইট ফেলে দিলাম সঙ্গে সঙ্গে ইলেকট্রন এমিট হতে আরম্ভ হয়ে গেল, সেটা হয় না। হয়েছে? এখানে একটা জিনিস আছে, এখানে বলি শোন, এখানে অনেক নতুন নতুন টার্মস হচ্ছে পড়তে হবে। যেমন আমি এখানেই যদি বলি ওয়ার্ক ফাংশন বলে একটা জিনিস হয়, ওয়ার্ক ফাংশন। ঠিক আছে? মানে কি, এই যে ধর রেজ অফ লাইট এসে পড়ছে, পড়ার সাথে সাথে ইলেকট্রন এমিট হচ্ছে, তাও কিন্তু হচ্ছে না। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা খুব ইম্পর্টেন্ট। ফ্রিকোয়েন্সি আমরা দেখ আগে পেয়েছি যে এনার্জি, আগে আগে দেখ এইখানটা থেকে যদি বলিস, তাহলে এখানটাকে থেকে আমাদের মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড স্টার্ট হচ্ছে। মানে আমাদের যদি ফিজিক্সে যা পড়ছিস, মানে ক্লাস 11+12 মিলিয়ে ধর, সেইটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। একটা কি না, একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড। এতদিন পর্যন্ত যা পড়ে এসেছিস সেটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড, মানে কি সব কিছু দেখতে পেয়েছিস, ঠিক আছে? বা দেখা গেছে সেখান থেকে হচ্ছে তোর বা বলতে পারিস হচ্ছে ক্লাসিক্যাল থিওরি দিয়ে আমরা সেগুলোকে এক্সপ্লেন করতে পেরেছি। হ্যাঁ, কিন্তু এইখান থেকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কোয়ান্টাম থিওরি। ঠিক আছে? কোয়ান্টাম থিওরি, ঠিক আছে? এই কোয়ান্টাম থিওরি, এই কোয়ান্টাম থিওরির সঙ্গে ক্লাসিক্যাল থিওরি বেসিক যেটা ডিফারেন্স, দেখ এনার্জি যদি বলি, আমরা যদি মেন যেটা হচ্ছে তোর এনার্জি, মানে এই যে লাইট এসে পড়ছে তখন ইলেকট্রনগুলোকে কি দিচ্ছে, এনার্জি দিচ্ছে। সেই এনার্জি গেন করি ইলেকট্রনগুলো কি হচ্ছে না, ওখান থেকে হচ্ছে তোর ওই সেখান থেকে ওই এনার্জি গেন করি হচ্ছে তোর ওই মেটাল সারফেস থেকে ইলেকট্রনগুলো কি হচ্ছে বল, এমিট হচ্ছে। ঠিক আছে? সো মেন যেটা হচ্ছে তোর সেটা হচ্ছে তোর এনার্জি। ঠিক আছে? এবার ক্লাসিক্যাল থিওরি বলছে যে এনার্জির সাথে হচ্ছে ইন্টেন্সিটি রিলেটেড, ঠিক আছে? সকালবেলায় দেখছিস রোদের জোর খুব একটা নেই কো, যত বেলা বাড়ছে রোদের জোর বাড়ছে, দ্যাট মিনস হচ্ছে তোর লাইটের ইন্টেন্সিটি বাড়ছে, দ্যাট মিনস আমরা বলছি যে এনার্জি হচ্ছে বাড়ছে। ঠিক আছে? এটা যে এনার্জির সাথে হচ্ছে ইন্টেন্সিটি হচ্ছে রিলেটেড, ইন্টেন্সিটি যত বাড়বে এনার্জি তত বাড়বে। এটা হচ্ছে ক্লাসিক্যাল থিওরি বলছে। এটা কি অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল থিওরি, বাট আমরা যদি হচ্ছে কোয়ান্টাম থিওরিতে যাই, সেখানে বলছে না, ইন্টেন্সিটির সাথে রিলেটেড নয়, এনার্জি ইজ রিলেটেড টু ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে আমরা একটা নিউ জিনিস পেলাম, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। হয়েছে? ফ্রিকোয়েন্সি বলে একটা নিউ জিনিস পেলাম, সেটা হচ্ছে নিউ দ্বারা ডিনোট করি, সেটার সাথে বলছে রিলেটেড। এনার্জি ইজ ডিরেক্টলি রিলেটেড টু হচ্ছে ফ্রিকোয়েন্সি। ম্যাক্স প্লাঙ্ক যদি বলছি বা প্লাঙ্ক যদি বলি, প্লাঙ্ক এই রিলেশনটাই দিয়েছিল যে এনার্জির সাথে ইন্টেন্সিটি রিলেটেড নয়, এনার্জির সাথে ফ্রিকোয়েন্সি রিলেটেড। ঠিক আছে? এই যে মেটাল সারফেস থেকে ইলেকট্রন এমিট হচ্ছে, যদি একটা সার্টেন ফ্রিকোয়েন্সি থেকে কম ফ্রিকোয়েন্সির লাইট এই মেটাল সারফেসে পড়ে, আলোর যাই ইন্টেন্সিটি থাকুক না কেন, এখান থেকে ইলেকট্রন এমিশনস পসিবল নয়। আবার বলছি, এই মেটাল সারফেস থেকে যে ইলেকট্রন এমিট হচ্ছে, যে লাইটটা এই মেটাল সারফেসে এসে পড়ছে, তার যদি ফ্রিকোয়েন্সি একটা সার্টেন ফ্রিকোয়েন্সির থেকে কম হয়, ধর কোনো একটা সার্টেন ফ্রিকোয়েন্সির ভ্যালু আছে, ধর এইখান থেকে ইলেকট্রন এমিশনস হবে ধর 5 ইউনিট ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সির ইউনিট কি, সেকেন্ড ইনভার্স হয়েছে, ধর আমি বলছি 5 ইউনিট পড়লে তবে এখান থেকে ইলেকট্রন এমিশনস হবে। ঠিক আছে? তুই ফেলেছিস হচ্ছে 4.9 ইন্টেন্সিটি, আগে এইটার সময় ইন্টেন্সিটি তুই আগে ফেলেছিলি 5 ইউনিট, তখন ইলেকট্রন এমিশনস হচ্ছিল, তখন ধর ইন্টেন্সিটি ছিল হচ্ছে তো 9 ইউনিট।
এখন পেয়েছিস 4.9 ইন্টেন্সিটি আছে ধর 18 ইউনিট, ইলেকট্রন এমিশনস পসিবল নয়, ইলেকট্রন এমিশনস হবে না, ঠিক আছে? সো ইলেকট্রন এমিশনস তখনই পসিবল যদি একটা সার্টেন ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সির থেকে বেশি ফ্রিকোয়েন্সি রেজ অফ লাইট পড়ে, ঠিক আছে? সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি বলে, সেই ফ্রিকোয়েন্সিটাকে বলতে পারিস কাট অফ ফ্রিকোয়েন্সি। সেই ফ্রিকোয়েন্সি রেসপেক্টে যে এনার্জি পাবি সেটাকে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশনস, হয়েছে? এই যে দেখ একটা নতুন জিনিস পড়লাম, সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশনস। তাহলে ওয়ার্ক ফাংশনস কি জিনিস, এগুলো কিন্তু বোর্ডের এক্সামে কিন্তু এই জিনিসগুলো লিখতে দেয়, একদম ডেফিনেশন লিখতে দেয় যে হোয়াট ইজ ওয়ার্ক ফাংশনস। তাহলে ওয়ার্ক ফাংশনস কি না, যে মিনিমাম ফ্রিকোয়েন্সি রেজ অফ লাইট পড়লে ওখান থেকে ইলেকট্রন এমিশনস হচ্ছে পসিবল, ঠিক আছে? সেই ফ্রিকোয়েন্সি করসপন্ডিং যে এনার্জি, দিস ইজ কল্ড হচ্ছে তোর ওয়ার্ক ফাংশনস, ঠিক আছে? ওয়ার্ক ফাংশনস কি জিনিস, যে মিনিমাম ফ্রিকোয়েন্সি রেজ অফ লাইট মেটাল সারফেসে পড়লে ওখান থেকে ইলেকট্রন এমিশনস হবে, সেইটাকে বলা হচ্ছে তোর, সেই ফ্রিকোয়েন্সি করসপন্ডিং যে এনার্জিটা পাচ্ছি, দিস ইজ কল্ড দ্য কি বল, ওয়ার্ক ফাংশনস, হয়েছে? এইটাকে বলা হচ্ছে তোর, আমরা কি বলতে পারি বল, এটা কি আমরা বলতে পারি হচ্ছে তোর ওয়ার্ক ফাংশনস, হয়েছে? তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট বা ফটো ইলেকট্রিক এমিশনস মানে কি না, একটা মেটাল সারফেস থাকবে, সেই মেটাল সারফেস থেকে রেজ অফ লাইট এসে পড়বে, সেখান থেকে ইলেকট্রন এমিশনস হবে। এটা একদম সিম্পল, এইটা হচ্ছে তোর ফটো ইলেকট্রিক এমিশনস, হয়েছে? এইবার দেখ, যখন আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট বা ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য এর এক্সপেরিমেন্ট আছে, যেটা হচ্ছে তোর হাজ এক্সপেরিমেন্টটা আমাদেরকে নিয়ে ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? এই যে ধর একটা মেটালকে তুই ছাদে নিয়ে গিয়ে রেখে দিয়েছিস, রেজ অফ লাইট পড়লো, ইলেকট্রন এমিট হয়ে কোথায় চলে গেল সেটা তো করলে হবে না, ইলেকট্রনগুলোকে একটা প্রসেসের মধ্য দিয়ে গিয়ে কোনো একটা জায়গায় স্টোর করতে হবে, ঠিক আছে? মানে জিনিসটাকে একটা হচ্ছে সিস্টেমেটিক আয়তে চালাতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমার একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সেট আপ দরকার, সেইটা হচ্ছে তোর যেটা করেছিল সেটা হচ্ছে তোর বলতে পারিস হচ্ছে তোর হাজ এক্সপেরিমেন্ট, ঠিক আছে? হাজ এক্সপেরিমেন্ট আমাদের হচ্ছে তোর এখানে হচ্ছে করতে হবে, হাজ এক্সপেরিমেন্ট বা লেনার্ড এক্সপেরিমেন্ট বা হাজ এক্সপেরিমেন্ট, এরকম একটা কিছু আছে, হ্যাঁ, দুজনা মিলে করেছিল বা এরকম কিছু, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা ফার্স্ট এখানে যেটা পড়বো, এক্সপেরিমেন্টাল স্টাডি অফ ফটো ইলেকট্রিক এফেক্ট, হয়? আমি এখানে ছবিটা নিয়ে রেখে দিয়েছি, দেখ এখানে, যে সুবিধার জন্য, এইখানে দেখ ফটো ইলেকট্রিক এফেক্টটা বলেছি, যে এই যে দেখ ইনসিডেন্ট লাইট আসছে, ইলেকট্রন এমিট হচ্ছে, দিস আর কল দ্য ফটো ইলেকট্রন, যে এমিটগুলো যে ইলেকট্রনসগুলো এমিট হচ্ছে, দিস আর কল দ্য হচ্ছে ফটো ইলেকট্রনস, হয়েছে? এইটা যখন পড়বি, গল্পের মতো করে সুন্দর করে শুনবি, লজিক্যালি জিনিসগুলোকে বুঝবি, তাহলে জিনিসটা হচ্ছে খুবই সহজ লাগবে, এবং প্রচুর ভেরিয়েশনস ফর্মুলার এসব কিছু নেই, খুব কম ফর্মুলাই আছে, সেই ফর্মুলাগুলোকে একটা হচ্ছে মেমোরাইজ করতে হবে, ঠিক আছে? যেমন E=H একটা ফর্মুলা, μ=C/λ, তোরা ছোটো থেকেই পড়ে এসছিস এই ফর্মুলা, ঠিক আছে? একদম সিম্পল হচ্ছে তোর ফর্মুলা, হাফ এম ভি স্কোয়ার ফর্মুলা লাগবে, দেখবি মোমেন্টাম P=EC ফর্মুলা লাগবে, খুব ছোটো ছোটো ফর্মুলা, খুব বড় ফর্মুলা, বড় ডেরিভেশনস এইসব এখানে হচ্ছে তোর নেই, বোঝা গেছে? তো যাই হোক, এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট বলেছি, এটা হচ্ছে তো HF বা H নিউ, রেজ অফ লাইট আসছে, এটা হচ্ছে H নিউ, হ্যাঁ, এটা হচ্ছে রেজ অফ লাইট আসছে, এটা তো রেজ অফ লাইট যেটা আসছে সেটা হচ্ছে তোর H নিউ অ্যামাউন্ট অফ বা HF অ্যামাউন্ট অফ লাইট আসছে, এইগুলো হচ্ছে ইলেকট্রন, এই যে এখানে এইগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে ইলেকট্রন, এখান থেকে ইলেকট্রনগুলো এমিট হচ্ছে, দিস আর কল দ্য কি বল, ফটো ইলেকট্রনস, হ্যাঁ? এই যে বলছে দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ দ্য এমিশনস অফ ইলেকট্রন ফ্রম মেটেরিয়াল when it absorb light of, দেখ এইখানে এই কথাটা দেখ লেখা আছে, when it absorb light of sufficient frequency, মানে কি, মানে ওর অবশ্যই যেটা বললাম না ওয়ার্ক ফাংশনস, তার থেকে হচ্ছে বেশি হতে হবে, এই ওয়ার্ক ফাংশনস বা একটা সার্টেন ফ্রিকোয়েন্সিস অফ রেজ অফ লাইট আছে, তার থেকে বেশি হলে তবেই হচ্ছে তোর ফটো ইলেকট্রিক এফেক্ট বা ফটো ইলেকট্রিক এমিশনস হচ্ছে পসিবল, দিস ইজ কল দ্য বেসিক্যালি ওয়ার্ক ফাংশনস, হয়েছে? দিস ইজ কল দ্য ওয়ার্ক ফাংশনস, হয়েছে? তো এইটা হচ্ছে তোর আমাদের কিনে হচ্ছে পড়তে হবে। এইবার দেখ আমরা এক্সপেরিমেন্টাল সেট আপটা হচ্ছে তোর দেখি, এই যে এক্সপেরিমেন্টাল সেট আপ, এটা হচ্ছে তোর আমরা হচ্ছে তোর দেখি, হয়েছে? তো এক্সপেরিমেন্টাল সেট আপটা যদি দেখিস, দেখ এইখানে আছে তোর কি বল, এখানে আছে হচ্ছে তোর দেখ একটা ইভাসুয়েটেড গ্লাস টিউব, এটা একটা হচ্ছে তোর ইভাসুয়েটেড, একটা হচ্ছে মানে ইভাসুয়েটেড মানে কি, এটা হচ্ছে তোর বলতে পারিস একটা হচ্ছে তোর ওর ভেতরে অন্য কোনো আয়ন ফায়ন্স এরকম কিছু থাকবে না, এরকম একটা হচ্ছে গ্লাস ভাল্ব আছে। দেখ দুটো জিনিস হয়, একটা হচ্ছে এইটাকে পিটাকে বলা হচ্ছে তোর প্লেট, এই যে ফটো ইলেকট্রিক ফটো সেন্সিটিভ প্লেট, আর সিটাকে বলা হচ্ছে তোর কি বল, ক্যাথোড, হ্যাঁ, এটা এখানে লেখা নাই বোধহয়, সিটাকে বলছে ক্যাথোড, হয়েছে? ক্যাথোড, হয়েছে? প্লেট আর একটা হচ্ছে ক্যাথোড, এইখানে একটা আছে দেখ কমিউটেটার, এখানে আমি একটা হচ্ছে তোর ব্যাটারি কানেক্ট করেছি, এইখানে আমি একটা মাইক্রো অ্যামিটার লাগিয়েছি, কারেন্টটা খুব কম হয় সেই জন্য আমরা মাইক্রো অ্যামিটার দিয়ে মাপছি, হয়েছে? প্লেট, ক্যাথোড, এই যে এইটা আছে হচ্ছে কোয়ার্টজ উইন্ডো বলতে কি, এখানে কোয়ার্টজ দেওয়া থাকে যাতে বাইরে কোনো মানে
ইভাসুয়েটেড গ্লাস ভাল্ব মানে হচ্ছে তোর আদার্স কোনো পার্টিকেলস, ধর আমাদের যদি মানে এই এনভায়রনমেন্টে বলিস, তাহলে এখানে তো ডিফারেন্ট টাইপস অফ পার্টিকেলস আয়ন সেটা হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, সেই সব যেন ওই এক্সপেরিমেন্টটাকে হ্যাম্পার না করে, ঠিক আছে। এবার কোয়াচ উইন্ডো মানে কি, ওখান থেকে এই যেখানে আছে সান, ঠিক আছে, সান থেকে ধর রেজ অফ লাইট আসছে, এটা হচ্ছে লাইট সোর্স, এটা বলতে পারি লাইট সোর্স, এখান থেকে রেজ অফ লাইট আসছে, এখান থেকে এসে কোয়ার্চ উইন্ডো দিয়ে এইভাবে এসে এখানে হচ্ছে তোর পড়লো প্লেট থেকে, প্লেট থেকে কি হলো ইলেকট্রন এমিশনস হবে। এবার দেখ এইখানে আছে হচ্ছে ক্যাথোড, ইলেকট্রন এমিশনস, ইলেকট্রনের চার্জ কি বল নেগেটিভ, তাহলে ক্যাথোডে আমাকে কি দিতে হবে বলতো, ক্যাথোডে আমি যদি হচ্ছে পজিটিভ দিই, আচ্ছা এইখানে একটা জিনিস আছে দেখ, এইখানে সার্কিটটা এমনভাবে ছোট ইয়েটা করা আছে, এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে। এইটা হচ্ছে কমিউটেটর, কমিউটেটরের কাজ কি বলতো, তুই ধর অ্যাকচুয়ালি যদি বেসিক এমনি যদি সিম্পল এক্সপেরিমেন্ট বলি, আমি ওই এক্সপেরিমেন্টটা বাদ দে, এমনি দেখ এখানে যদি থাকিস, এখানে এরকম একটা গ্লাস টিউব থাকছে, এখানে একটা গ্লাস টিউব থাকছে, এইখানে থাকছে হচ্ছে প্লেট, এখানে থাকছে হচ্ছে ক্যাথোড, প্লেটে এসে সানলাইট এসে হচ্ছে পড়ছে, সানলাইট যখন এসে পড়লো ইলেকট্রনগুলো এনার্জি পেলো, ইলেকট্রনগুলো এনার্জি পেয়ে কী হবে, ইলেকট্রনগুলো এখান থেকে এমিট হবে, এনার্জি পেয়ে ইলেকট্রনগুলো কী হবে এখান থেকে এমিট হবে, হয়েছে। এইটা আছে হচ্ছে তোর প্লেট, এটা কি, এটা হচ্ছে তোর ক্যাথোড, এখান থেকে আচ্ছা এবার দেখ, আমরা ইলেকট্রনগুলো যদি ক্যাথোড না থাকতো, এমনি যদি নর্মাল একটা মেটাল সারফেস দিতে হতাম, তাহলে ইলেকট্রনগুলো এমিট হতো, যে যেদিকে পারতে চলে যেত, আমার কিছু লাভ কিছু হতো না, ঠিক আছে। ইলেকট্রন এমিশনস হলো, কিন্তু আমাকে নিজেকে কাজে লাগাতে গেলে কী করতে হবে, ইলেকট্রনগুলোকে একটা স্পেসিফিক ডাইরেকশনে ফ্লো করাতে হবে, তাই তো। তো এটার জন্য ইলেকট্রনের যেহেতু চার্জ নেগেটিভ, তাহলে ক্যাথোডে যদি আমরা পজিটিভ চার্জ দিই, ক্যাথোডে যদি আমরা পজিটিভ চার্জ দিই বা পজিটিভ পোটেনশিয়াল দিই, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনগুলো কী হবে বল, ইলেকট্রনগুলো নেগেটিভ যেহেতু পজিটিভের দিকে ছুটে যাবে, মানে ইলেকট্রনগুলো একটা স্পেসিফিক ডাইরেকশনে ইলেকট্রনগুলোর কী হবে বল, ফ্লো হবে, সেই ফ্লো হওয়ার জন্য আমরা কারেন্ট পাবো, ঠিক আছে। তো সিম্পল যদি এর সার্কিট দেখিস, তাহলে প্লেট ইজ গিভেন ইনটু এ নেগেটিভ পোটেনশিয়াল, প্লেটটাকে নেগেটিভ দিচ্ছি, কারণ আর ক্যাথোডকে কী দেবো না, ক্যাথোডকে পজিটিভ পোটেনশিয়াল দেবো, আর এইখানে কী লাগাবো না, এখানে একটা হচ্ছে তোর অ্যামমিটার লাগাবো, অ্যামমিটার তো মাপতে পারবে না, এটা কারেন্টটা খুব কম, সেই জন্য আমরা এখানে কী করবো বলতো, এখানে আমরা একটা হচ্ছে মাইক্রো অ্যামমিটার লাগাবো, ঠিক আছে। এইখানে আমরা যেটা কানেক্ট করেছি এটা হচ্ছে একটা মাইক্রো অ্যামমিটার, এইখানে একটা ভোল্টেজ দিয়েছি ভি, এই ভি ভোল্টেজের কাজ কি না, ইলেকট্রনগুলোকে প্লেট থেকে যখন এমিট হবে, মানে ফার্স্ট কাজটা কিন্তু করছে এই যে এইচ নিউ এনার্জি পড়ছে, মানে এই যে সান থেকে এনার্জি যেটা পড়ছে, এই প্রথম কাজটা করছে, এখান থেকে এসে হচ্ছে তোর এনার্জিটা পড়লো, পড়ার পর ইলেকট্রনগুলো যখন এমিট হলো, ইলেকট্রনগুলোকে যখন ওর মেটাল সারফেস থেকে টেনে বার করে নিয়ে এলো, তারপরে ক্যাথোডের দিকে এইভাবে ইলেকট্রনগুলো যাচ্ছে, দিয়ে ক্যাথোডে গিয়ে হচ্ছে অ্যাট্রাক্ট হচ্ছে, ঠিক আছে? ক্যাথোডে যাচ্ছে, ক্যাথোডে গিয়ে হচ্ছে অ্যাট্রাক্ট হচ্ছে, ঠিক আছে। তো এই যে প্রসেসটাকে, এই প্রসেসটা কি বলেছে, ফটো ইলেকট্রিক এমিশনস বা ফটো ইলেকট্রিক এফেক্ট হয়েছে। এটা প্রথম বোধহয় এই এক্সপেরিমেন্টটা হচ্ছে লেনার্ড এক্সপেরিমেন্ট, লেনার্ড বা হাজ এক্সপেরিমেন্ট এরকম কিছু একটা আছে, হ্যাঁ আমার এক্সপেরিমেন্টটা মনে নেই, এটা মনে পড়ছে না কার বেস একটা এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে তোর দেখবি বইয়ে দেখবি এটা দেওয়া আছে, আমি সিম্পলি একদম বুঝিয়ে দিচ্ছি। এটা মেন ফান্ডা হচ্ছে এটা, এবং এখানে আমরা দেখছি ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে, তাহলে ইলেকট্রনের মুভমেন্ট হওয়ার জন্য কারেন্টটা কোন দিকে ফ্লো করবে বল, কারেন্ট হচ্ছে ইলেকট্রন যেদিকে মুভমেন্ট হচ্ছে তার কারেন্টের অপোজিট দিকে এদিকে কারেন্ট ফ্লো করবে। এই যে কারেন্টটা পাচ্ছিস ইলেকট্রন এমিশনের জন্য যে কারেন্টটা পাচ্ছিস, হ্যাঁ সেই কারেন্টটাকে বলা হচ্ছে তোর ফটো ইলেকট্রিক, ফটো কারেন্ট, হ্যাঁ এইটাকে বলা হচ্ছে ফটো কারেন্ট, হয়েছে। আলো ফেলে কারেন্ট পাচ্ছিস বলে এটাকে বলছে ফটো কারেন্ট। আর এই এফেক্টটাকে কি বলে বলতো, এই এফেক্টটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, এই এফেক্টটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, হয়েছে। ফটো ইলেকট্রিক এফেক্ট, কারেন্ট যেটা পাচ্ছিস, আলো ফেলে যে কারেন্ট পাচ্ছিস, দিস ইজ কল দ্য ফটো কারেন্ট। আর এই এফেক্টটাকে কি বলে বল, এই এফেক্টটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, বোঝা গেছে নাকি দেখ, বুঝতে পেরেছিস বল। এখানে আছে হচ্ছে কোয়াচ উইন্ডো, এবার এইটাই আয়, এই যে কোয়াচ উইন্ডো আছে, এই দিক থেকে লেজ অফ লাইট এসে পড়লো, প্লেট আছে, ক্যাথোড আছে, প্লেট থেকে এসে লেজ অফ লাইট পড়লো, এখান থেকে ইলেকট্রন এমিশনস হলো, ঠিক আছে। তো এইখানে আছে দেখ হচ্ছে মাইক্রো অ্যামমিটার, হয়েছে, এইখানে আছে দেখ হচ্ছে মাইক্রো অ্যামমিটার, মাইক্রো অ্যামমিটার কি করবে না, এটা হচ্ছে তোর মাইক্রো অ্যামমিটার হচ্ছে তোর কারেন্টটাকে মেজার করবে, এইখানে একটা আছে তার ভোল্ট মিটার, এই কি করবে না ওদের অ্যাক্রসে ভোল্টেজটা কত সেটা হচ্ছে মেজার করবে, এইখানে আমরা একটা ভোল্ট মিটার কানেক্ট করে দিতে পারি এই দুটোর অ্যাক্রসে, প্লেট আর ক্যাথোডের অ্যাক্রসে, হয়েছে। এইখানে একটা ভোল্ট মিটার কানেক্ট করে দিতে পারি, এই দুজনের অ্যাক্রসে একটা ভোল্ট মিটার কানেক্ট করে দেবে, এ কি মাপবে না এই প্লেট আর ক্যাথোডের অ্যাক্রসে কতটা ভোল্টেজ সেটা হচ্ছে মাপবে, ঠিক আছে। তারপরে দেখ এইটা এইটা যেটা হচ্ছে কমিউটেটর, মানে অনেক ক্ষেত্রে কমিউটেটরের কাজ কি বলতো, ধর এইটা এখন দিয়েছি কি, এখন আমার কানেক্ট আছে দেখ, প্লেট হচ্ছে তোর নেগেটিভ পোটেনশিয়াল, ক্যাথোড হচ্ছে তোর কী বল পজিটিভ পোটেনশিয়াল, এখনই আমি এই জিনিসটাকে চেঞ্জ করে দেবো, প্লেট নেগেটিভ, ক্যাথোড হচ্ছে পজিটিভ, আমি জিনিসটাকে চেঞ্জ করে কি করব, প্লেটটাকে আমি চাইছি হচ্ছে পজিটিভ করতে, ক্যাথোডটাকে চাইছি হচ্ছে নেগেটিভ করতে, ঠিক আছে। আমি প্লেটটাকে পজিটিভ, ক্যাথোডটাকে নেগেটিভ, এই কমিউটেটরটাকে জাস্ট এরকমভাবে ট্যাপ করে দিলে বা কমিউটেটরটাকে ঘুরিয়ে দিলি,
এই কাজটা হয়ে যাবে, সেই জন্য এখানে এইটা কানেক্ট করা আছে, বুঝতে পেরেছিস? কমিউটেটারের কাজ হচ্ছে তোকে তারটা খুলে আবার হচ্ছে তোর এর সাথে করবো, এটা এর সাথে লাগাবো, এইভাবে করতে হবে না। প্লেটের সাথে তারটাকে আবার প্লেটে লাগাবো, নেগেটিভটাকে আবার হচ্ছে তোর ক্যাথোডে লাগাবো, এটা করতে হবে না। কানেকশনটা কমিউটেটারটাকে জাস্ট এরকমভাবে রোটেট করিয়ে দিবি, বাস জাস্ট হচ্ছে ফ্লপ করে দিবি, দেখবি হচ্ছে তোর ওর এখন যেটা এখন প্লেট, আগে হয়তো প্লেট নেগেটিভ ছিল ক্যাথোড পজিটিভ ছিল, কমিউটেটারটাকে চেঞ্জ করে দিলাম, এখন প্লেট পজিটিভ হয়ে গেল, ক্যাথোড নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে? এইটা করার জন্য আমার হচ্ছে কমিউটেটারটাকে ইউজ করা, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোর একটা হচ্ছে সিম্পল এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এইটা হচ্ছে তোর লেনার্ড ফার্স্ট হচ্ছে করেছিলেন, এটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সপেরিমেন্ট। আর এই যে ইলেকট্রন এমিশনস হচ্ছে তোর, সেটাকে বলা হচ্ছে তোর কি বলে যে ফটো ইলেকট্রনস, এবং তার জন্য যে কারেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে তোর ফটো কারেন্ট, বুঝেছি? এবার লেনার্ড তো এক্সপেরিমেন্টটা করলো, এরকম একটা এক্সপেরিমেন্টাল সেট আপ করে লেনার্ড এরকম একটা এক্সপেরিমেন্ট করেছিল। এবার দেখ, আমাদের অ্যাকচুয়ালি বেসিক্যালি কি বলতো, মানে আমরা কোনো জিনিস যখন পড়ছি বা ফিজিক্সে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, একটা হয় হচ্ছে তোর এক্সপেরিমেন্টাল পার্ট, আর একটা হয় হচ্ছে তোর থিওরিটিক্যাল পার্ট, ঠিক আছে? দেখবি দুটো বলে জিনিস বলে, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, একটা হচ্ছে থিওরিটিক্যাল। আর একটা পার্ট তোরা ভাবতে পারিস যে ফিজিক্সে যাই পড়ে সবই তো প্রবলেম পড়ে, তো না, আর একটা বলতে পারছি প্রবলেমেটিক পার্ট, হ্যাঁ। কিন্তু মানে বেসিক্যালি যদি বলি, তাহলে প্রবলেম তো পরে আসে, কিন্তু আমরা মেনলি যেটা, যখন কোনো কিছু সাইন্টিফিক ডিসকভার হয় তখন তার প্রবলেম করা হয় না, যখন কোনো, সেটাতে মেনলি যেটা করা হয় সেটা হচ্ছে তোর এক্সপেরিমেন্ট করা হয়, আর একটা হচ্ছে তোর তার রেসপেক্টে থিওরি দিতে হয়। এবার ফটো ইলেকট্রিক এফেক্ট ধর এক্সপেরিমেন্টটা তো করলো, যেরকম ইলেকট্রন এমিশনস হচ্ছে, এ হচ্ছে এরকম লাইট ফেলে আলো আসছে, আলো ফেলে হচ্ছে তো ইলেকট্রন এমিশনস হচ্ছে এটা। এবার এটার কি দিতে হবে, এইটার হচ্ছে তোর থিওরিটিক্যাল এক্সপ্লেন দিতে হবে। ওই থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটা বলতে পারিস ফার্স্ট, প্রথম যে ফোটন থিওরি দিয়ে হচ্ছে তো এটা দিতে হবে। ফোটন থিওরি দিয়ে ফার্স্ট কনসেপ্টটা, ফোটনের ফার্স্ট কনসেপ্টটা দিয়েছিলেন, সেটা হচ্ছে তোর হাজ, হ্যাঁ, সরি হাজ বলছি, প্লাঙ্ক। প্লাঙ্ক প্রথম হচ্ছে তো দিছু, ঠিক আছে? একটু দাঁড়া। দেখ, ফার্স্ট হচ্ছে প্লাঙ্ক হচ্ছে তো দিস, তাহলে এইটা একটু হচ্ছে লিখবি, যেটা আমরা এক্সপেরিমেন্টটা মোটামুটি হচ্ছে বুঝলাম। এরপরে এটা হচ্ছে বলে হচ্ছে প্লাঙ্ক হাইপোথিসিস, ঠিক আছে? বা প্লাঙ্ক এক্সপ্লেনেশন, ঠিক আছে? তো একটা জিনিস, একটা কথা লিখে রাখ, যে প্লাঙ্কস থিওরি, হ্যাঁ, দাঁড়া, PLANCK, প্লাঙ্ক হাইপোথিসিস। প্লাঙ্ক হাইপোথিসিস কি বলছে, বলছে যে এনার্জি রেডিয়েটেড ফ্রম এ সোর্স, ধর এই সূর্য থেকে হচ্ছে তোর এনার্জি আসছে, ঠিক আছে? আমি ফার্স্টে কথাটা লিখে দিই, তারপরে ইয়েটা বলে দিচ্ছি, হ্যাঁ। এনার্জি radiated from a energy radiated from a source propagates, energy radiated from a source propagates in the form of small packets. Energy radiated from a source propagates in the form of হচ্ছে তোর small packets, হয়েছে? and these are known as photons, হয়েছে? and these are known as photons, হয়েছে?
and the energy of this photon is directly proportional to the frequency of radiations, and the energy of photons is RECT, and the energy of photons is directly proportional, and the energy of the photon is directly proportional to the frequency of radiations, that is E proportional to হচ্ছে নিউ। বুঝেছি? এইটা হচ্ছে তোর প্লাঙ্কের হাইপোথিসিস। দেখ, পস্টুলেটস, হাইপোথিসিস এগুলোর মধ্যে হচ্ছে তোর ডিফারেন্স আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি পস্টুলেটস বা হাইপোথিসিস এগুলো কি বলতো, যেগুলো হচ্ছে তোর মানে এক্সপেরিমেন্টাল কোনো প্রুফ নাই, কিন্তু ওই যে জিনিসগুলোকে আমরা কনসিডার করছি সেগুলো দিয়ে এগুলোকে স্মুথলি এক্সপ্লেন করতে পারছি। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে তো পস্টুলেটস। ঠিক আছে, তো যেমন ধর আমরা পড়েছি হচ্ছে বোর পস্টুলেটস। ঠিক আছে, বোর পস্টুলেটস। ঠিক আছে, এটা এই কারণেই পড়ি যেগুলোর কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ কিছু নেই কো, বা আদৌ কেউ দেখেনি ওরকম, কিন্তু ওটা দিয়ে আমরা যে সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে সেগুলোকে আমরা এক্সপ্লেন করতে পারছি। ঠিক আছে, তো যাই হোক, ওইগুলো নিয়ে অত ভেবে লাভ নেই। আমাকে এইটা পড়তে হবে যেটা হচ্ছে প্লাঙ্ক হাইপোথিসিস বা হচ্ছে প্লাঙ্কস থিওরি। কি বলছে না, কোনো একটা সোর্স থেকে, ধর সান থেকে রেজ অফ লাইট আসছে, বলছে এনার্জি রেডিয়েটেড ফ্রম এ সোর্স, এগুলো খাতায় নোট ডাউন করবি কিন্তু, এনার্জি রেডিয়েটেড ফ্রম এ সোর্স প্রপাগেটস ইন দ্য ফর্ম অফ স্মল প্যাকেটস। এই যে বলছে প্লাঙ্ক বলছে যে যখন এই যে সূর্য থেকে রেজ অফ লাইট আসছে, ইট ইজ কল্ড হচ্ছে তোর প্যাকেটস অফ এনার্জি, মানে প্যাকেট আলো আসছে মানে হচ্ছে তোর প্যাকেট এনার্জি আসছে। দিস আর কল্ড হচ্ছে স্মল প্যাকেটস, অ্যান্ড দিজ আর নোন অ্যাজ হচ্ছে ফোটনস। এবং এই যে প্যাকেটস অফ এনার্জি, দিজ আর কল্ড দা হচ্ছে তোর ফোটনস, অ্যান্ড দ্য এনার্জি অফ দ্য ফোটন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশনস। এবং ওই যে ফোটনগুলো আসছে, ওই ফোটনগুলোর এনার্জিটা কার সাথে রিলেটেড না, দিজ আর রিলেটেড টু দ্য ফ্রিকোয়েন্সি, এবং ফ্রিকোয়েন্সি যত বাড়বে ফোটনগুলোর এনার্জি তত বাড়বে, দ্যাট ইজ ই প্রপোর্শনাল হচ্ছে নিউ। এটা খাতায় কিন্তু নোট করে দিবি তোরা। ই প্রপোর্শনাল টু হচ্ছে নিউ। এবার দেখ, আমরা পড়েছি যে প্রপোর্শনালিটি চিহ্ন যখন উঠবে তখন আমাদের কি লাগবে, একটা কনস্ট্যান্ট লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, আমরা প্লাঙ্ক হাইপোথিসিস থেকে পেলাম ই প্রপোর্শনাল নিউ। প্রপোর্শনালিটি চিহ্ন তুললে একটা কনস্ট্যান্ট লাগে, দিস কনস্ট্যান্ট ইজ কল দ্য প্লাঙ্ক কনস্ট্যান্ট। এইচটাকে কি বলে, এইচ, এই কনস্ট্যান্টটাকে বলেছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা, এইটা কিন্তু সার্বজনীন কনস্ট্যান্ট। প্লাঙ্ক কনস্ট্যান্ট কিন্তু একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, মানে তুই যেখানেই চলে যাস, চাঁদে যাস বা যেখানেই যাস, যে লাইটই ফেলিস, এর মানটা কিন্তু ভ্যালুটা কিন্তু একই থাকে। এই এইচ এর মান কত হয় না, এইচ এর মান যদি বলি 6.62 ইন্টু 10⁻34 জুল ইন্টু সেকেন্ড। এটার কিন্তু এই যে এনার্জির ইউনিট জুল, এটা সেকেন্ড। প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ এর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও দেয়, এটা হচ্ছে ডাইমেনশন। মনে রাখতে হবে না, মানে বার করে নিতে হবে। ঠিক আছে, ডাইমেনশনস হচ্ছে বার করে নিতে হবে, কিছুই নেই কো। ই ইকাস টু এইচ নিউ, নিউ ইকাস টু এইচ ইকাস টু ই বাই নিউ, তাই তো? মানে এনার্জির সাথে টাইম গুণ করলেই চলে আসবে। নিউ মানে হচ্ছে তোর 1/t, তো নিউ মানে কি হয়, ফ্রিকোয়েন্সি মানে কি হয় 1 বাই টাইম পিরিয়ড। তাহলে এটা যদি করিস তাহলে এখান থেকে এইচ এর কি আসবে, ই ইন্টু টি, ই ইন্টু টাইম, তাই না? তাহলে ইন্টু টাইম করলে কি আসে, এনার্জির ইউনিট আসে হচ্ছে ml² T⁻², টাইমের হচ্ছে টি। ml² T⁻², টাইমের হচ্ছে টি। তাহলে এখানে কি আসবে, ml² T⁻⁻1। দিস আর দ্য ডাইমেনশনস অফ প্লাঙ্ক কনস্ট্যান্ট। এটা কিন্তু অনেক, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে কিন্তু বিশাল দেয় এটা। বিশেষ কম্পিটিটিভ এক্সামে দেখবি, নিট বা হচ্ছে যেই খুলবি দেখবি সেখানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এইচ, এগুলোকে কম্বাইন করে বিভিন্ন রকম ডাইমেনশনস দেয়। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রাখবি। হয়ে গেল। এরপরে আমরা প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটা মনে রাখবো। প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু অনেক ক্ষেত্রে দিয়ে দেয়, অনেক ক্ষেত্রে দেয় না। এটা একটু মনে রাখতে হবে, 6.6 × 10⁻34। আর বেসিক যেটা হচ্ছে তোর ফর্মুলা কিন্তু ই ইকাস টু এইচ নিউ। নিউ ইকাস টু আবার লিখতে পারি, দেখ নিউ ইকাস টু সি লিখতে পারি না, সি বাই ল্যামডা ইকাস টু সি বাই ল্যামডা, হয়েছে তো? ভি ইকাস টু আমরা এন ল্যামডা পড়েছিলাম না, ভি ইকাস টু এন ল্যামডা, এটাই তো ভি ইকাস টু এন ল্যামডা। আমরা বলতে অভ্যস্ত হয়তো ভি ইকাস টু এন ল্যামডা। এনটা কি আমরা কি বলছি, নিউ। এই যে ফ্রিকোয়েন্সিকে অনেক জায়গায় দেখবি লেখে নিউ, অনেক জায়গায় লেখে দেখবি হচ্ছে তোর কি বলবো এন, অনেক জায়গায় আবার লেখে দেখবি এফ। এই তিনটে দিয়েই ফ্রিকোয়েন্সিকে ডিনোট করি। ঠিক আছে, তো এই যে ভিটা কি, ভেলোসিটি অফ লাইট, সরি ভিটা সাউন্ডে যখন পড়েছিলাম তখন বলেছিলাম ভেলোসিটি অফ সাউন্ড। তাহলে এখানে আমরা যদি এন বা নিউ সমান করি, নিউ সমান হচ্ছে ভি বাই ল্যামডা, বা এখানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট, তাহলে হচ্ছে সি বাই ল্যামডা, হয়েছে? নিউ ইকাস টু সি বাই ল্যামডা। তাহলে ই ইকাস টু কি পাচ্ছি বল, এইচ সি বাই হচ্ছে ল্যামডা।
এইচ আর সি দুটোই দেখ কনস্ট্যান্ট। এইচটার ভ্যালু হচ্ছে বললাম ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সরি ইউনিভার্সাল প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর সিটা হচ্ছে তোর বলছে হচ্ছে তোর ভেলোসিটি অফ লাইট। এই দুটোকে যদি প্রোডাক্ট করিস এটা মনে রাখবি, অঙ্ক করতে সুবিধা হবে, কিন্তু এটা একদম মনে রাখবি, কারণ পরীক্ষায় যদি এই 6400 এইসব বসিয়ে সি ইকাস টু 3 × 10⁸ ল্যামডার মান কোনো একটা দেবে, সেটা বসাবি, বসিয়ে ক্যালকুলেশন করতে গেলে অনেক বড় হয়ে যাবে, হয়েছে। সুতরাং এই যে এইটা মনে রাখবি, এইচ সি বাই ল্যামডা করলে এর মান যেটা আসে 12400, 12400 ডিভাইডেড বাই ল্যামডা ইভি ইন্টু অ্যাংস্ট্রম। মানে কি, মানে এইটার এনার্জির, এটা দেখ, আগে আমরা এনার্জির ইউনিট কি পড়েছি বল, জুল। আগে আমরা এনার্জির ইউনিট পড়েছি হচ্ছে তোর কি বল, আগে আমরা এনার্জির ইউনিট পড়েছি হচ্ছে তোর জুল, জুল, 1 জুল, 1 জুল, জুল যদি বলি, এনার্জির ইউনিট পড়েছি জুল। এখানে আমরা যেটা দেখবো এনার্জির ইউনিট মানে হচ্ছে তোর ইভি, ইভি। তো হচ্ছে তোকে যদি বলে 1 ইভি মানে কত জুল, 1 ইভি মানে হচ্ছে তোর ইলেকট্রোভোল্ট, 1 ইলেকট্রোভোল্ট। ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু হয় না, দেখ ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু পড়েছি না ইলেকট্রোস্ট্যাটিকে, কিউভি, ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কিউভি, ঠিক আছে। তো এবার কিউভি মানে হচ্ছে তোর ইলেকট্রন, কিউবের জায়গায় তো ইলেকট্রনের চার্জ লিখলাম, পোটেনশিয়ালের জায়গায় হচ্ছে ভোল্ট ভি লিখলাম। তাহলে 1 ইভি মানে মাথায় রাখবি 1.6 × 10⁻⁻19 জুল, হয়েছে, 1.6 × 10⁻⁻19 জুল। আর এটা কি, এটা হচ্ছে অ্যাংস্ট্রম, এইগুলো একটু মনে রাখতে হবে। 1 অ্যাংস্ট্রম ইকুয়াল হচ্ছে 10⁻⁻8 মিটার বা 10⁻10 সেন্টিমিটার। আচ্ছা, 1 ন্যানোমিটার ইকুয়াল হচ্ছে 10⁻⁻9 মিটার, হয়েছে। এইগুলো একটু মনে রাখতে হবে, হয়েছে, এগুলো একটু হচ্ছে তোর মনে রাখতে হবে, কি বুঝলি। এইটা হচ্ছে ভুল লিখেছে, এটা 10⁻8 মিটার নয়, এটা 10⁻10 মিটার। 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻10 মিটার বা 10⁻8 সেন্টিমিটার, উল্টোটা বলছিলাম, হ্যাঁ। তো এইটা মাথায় রাখবি, 1 ইভি ইকুয়াল হচ্ছে 1.6 × 10⁻19 জুল। মানে অ্যাকচুয়ালি 1 ইভি থেকে জুলে কনভার্ট করতে গেলে ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করতে হবে, হয়েছে। একটা ইলেকট্রনের চার্জ কত হয়, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19, সামনে একটা মাইনাস থাকে। প্রোটনের হলে কি হবে, প্রোটনের হলে সেম হবে, শুধুমাত্র এইখানটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। প্রোটনের হলে এটা প্লাস 1.6 হবে, আর ইলেকট্রন হলে এটা মাইনাস 1.6 হবে, হ্যাঁ। এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে ই ইকুয়াল টু কি মনে রাখবো বল, এইচ সি বাই ল্যামডা, ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এইচ সি এর মানটা যদি এখানে বসিয়ে দিস, ল্যামডাটাকে যদি অ্যাংস্ট্রমে নিই, তাহলে এইটা আসবে যেটা 12400 ডিভাইডেড বাই ল্যামডা। এটা কি না, ইলেকট্রোভোল্ট ইন্টু অ্যাংস্ট্রম। এনার্জির আর একটা ইউনিট মনে রাখবি ইলেকট্রোভোল্ট, এনার্জির আর একটা ইউনিট হচ্ছে ইভি বা ইলেকট্রোভোল্ট, হয়েছে। আর এটা কি বল, অ্যাংস্ট্রম, ল্যামডাটা অ্যাংস্ট্রমে বসাবো, ঠিক আছে। এরপরে আমার লিখবি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, হয়েছে। এরপরে লিখবি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, হয়েছে। এটা এনার্জি হলো। এরপরে এখানে আমাদের কিন্তু পরপর এই জিনিসগুলো আগে পড়তে হবে, এইগুলো না পড়লে কিছু বুঝতেই পারবো। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম কি না, এটাকে হচ্ছে পি দ্বারা ডিনোট করে, লিনিয়ার মোমেন্টামকে আমরা পি দ্বারা ডিনোট করি, হয়েছে। মোমেন্টাম অফ ফোটন, ঠিক আছে। মোমেন্টাম এইগুলো, এইটা আগেরটা কি বললাম বলতো, এটা হচ্ছে তোর আগে যেটা পড়লাম সেটা হচ্ছে এনার্জি অফ ফোটন, এনার্জি অফ ফোটন, এনার্জি অফ ফোটন ফ্রম প্লাঙ্ক হাইপোথিসিস থেকে পড়লাম। সুতরাং ফোটন, এখানে কি পড়বো, যা কিছু পড়বো একে নিয়েই পড়বো, একে নিয়েই সব কিছু, ফোটন। এখানে আমরা একটা নিউ পার্টিকেল বলতে পারি না এটাকে, নিউ একটা ধরে নে নতুন একটা জিনিস সম্পর্কে জেনেছি বা নতুন কাউকে সম্পর্কে জেনেছি, সেটা হচ্ছে ফোটন, ঠিক আছে। এটা হচ্ছে ফোটন, ঠিক আছে। তো ফোটনের এনার্জি সম্পর্কে জানলাম। ফোটনের মোমেন্টাম কি হবে বল, মোমেন্টাম যেটা হবে ফোটন, মোমেন্টাম অফ ফোটন পি ইকুয়াল টু হচ্ছে ই বাই সি, মোমেন্টাম অফ ফোটন পি ইকুয়াল টু হচ্ছে ই বাই সি, হয়েছে। পি ইকুয়াল টু ই বাই সি, ই ইকুয়াল টু কি হয় বল, এইচ নিউ, ই ইকুয়াল টু হয় এইচ নিউ বাই হচ্ছে সি, হয়েছে। পি ইকুয়াল টু ই বাই সি, ই ইকুয়াল টু হয় এইচ নিউ বাই সি, নিউ বাই সি মানে কি হয় বলতো, ভি ইকুয়াল টু এন ল্যামডা, ভি ইকুয়াল টু এন ল্যামডা বা সি ইকুয়াল টু হচ্ছে তোর বলতে পারি হচ্ছে তোর নিউ ইন্টু ল্যামডা, তাই তো। সি ইকুয়াল টু বলতে পারি হচ্ছে নিউ ইন্টু হচ্ছে ল্যামডা। তাহলে সি বাই নিউ সমান হচ্ছে 1 বাই ল্যামডা, সি বাই নিউ সমান হচ্ছে ল্যামডা, মানে এখানে আসবে 1 বাই ল্যামডা আসবে। তাহলে এইচ বাই ল্যামডা, পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, হয়েছে। পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, এটা মনে রাখবি। এই রিলেশনসগুলো ছোট্ট ছোট্ট যে রিলেশনসগুলো আছে এগুলো ভালো করে মনে রাখতে হবে। পি ইকুয়াল টু ই বাই সি, এনার্জি বাই হচ্ছে তোর কি বল, ভেলোসিটি অফ লাইট, ই ইকুয়াল টু এইচ নিউ বাই হচ্ছে সি, পি ইকুয়াল টু হচ্ছে এইচ বাই ল্যামডা, হয়েছে। দিস ইজ কল্ড হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, হয়েছে। নেক্সট দেখ, আমাদের এটা জানতে হবে, সেটা হচ্ছে এফেক্টিভ মাস। এইগুলো যেন একদমই ভুলবি না, পি ইকুয়াল টু ই বাই সি, ই ইকুয়াল টু এইচ নিউ, এইগুলো কিন্তু অঙ্ক কিন্তু এইগুলো দিয়েই হবে। আর বিশাল বড় বড় অঙ্ক কিছু এখানে নেই, যা কিছু হবে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেটা বলছি সেগুলো। এফেক্টিভ মাস, হয়েছে। এবার আমরা পড়বো এফেক্টিভ মাস, এফেক্টিভ মাস, ই সিটিআইভি, ইফেক্টিভ মাস, হয়েছে। তাহলে এফেক্টিভ মাস কি,
না আমরা আইনস্টাইনের মাস এনার্জি রিলেশনস আমরা পড়েছি, তাই তো? ই ইকাস টু এমসি স্কোয়ার, ই ইকাস টু এমসি স্কোয়ার, এটা আইনস্টাইনের মাস এনার্জি রিলেশনস পড়েছি। তাহলে এম ইকাস টু কী পাচ্ছি বল, ই বাই সি স্কোয়ার। এটা কি বলছে, এফেক্টিভ মাস। ই ইকাস টু আবার লিখতে পারি দেখ এইচ নিউ বাই সি স্কোয়ার, হয়েছে? ই ইকাস টু আবার নিউ ইকাস টু আবার লিখতে পারি সি বাই ল্যামডা, নিউ ইকাস টু আবার লিখতে পারি সি বাই ল্যামডা। এই রিলেশনসগুলোকে মনে রাখতে হবে, এইগুলোকে আমাদেরকে নিয়ে মনে রাখতে হবে। নিউ ইকাস্ট হচ্ছে সি বাই হচ্ছে ল্যামডা, বুঝছে? নিউ ইকাস্ট হচ্ছে সি বাই হচ্ছে ল্যামডা, এটা মনে রাখতে হবে, বুঝছে? হ্যাঁ, নিউ ইকাস্ট যদি হচ্ছে সি বাই যদি হচ্ছে ল্যামডা হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বল, দাঁড়াতে হবে, এটা আমরা যেটা লিখতে পারি দেখ, তাহলে এখান থেকে নিউ ইকাস্ট টু সি বাই ল্যামডা হলে সি বাই ল্যামডা ইন্টু হচ্ছে সি স্কোয়ার, একটা সি পালিয়ে গেল, তাহলে এইচ বাই ল্যামডা সি, হয়েছে? তাহলে এফেক্টিভ মাস এম ইকাস্ট টু কি বলতে পারি বল, এইচ বাই ল্যামডা ইন্টু সি, তাই তো? এইচ বাই ল্যামডা, এবার এইচ আর সি দুটোই কনস্ট্যান্ট, মানে এফেক্টিভ মাস এম প্রপোর্শনাল 1 বাই ল্যামডা। তার মানে কি পাচ্ছিস, যার ওয়েভ লেন্থ যত বেশি হবে তার এফেক্টিভ মাস তত কম হবে, তাই না? যার ওয়েভ লেন্থ যত বেশি হবে এফেক্টিভ মাস তত হচ্ছে তো কম হবে, ঠিক আছে? এটা আচ্ছা, এবার বলবি যে এফেক্টিভ মাস মানে কি। দেখ, অ্যাকচুয়ালি ফোটনের দু রকমের মাস হয়। ফোটনের বলে নয়, এই যেগুলো রিলেটিভিস্টিক পার্টিকেল তাদের দু রকমের মাস হয়, ঠিক আছে? একটা হচ্ছে তোর ধর রেস্ট মাস হয়। রেস্ট মাস মানে কি, এই আমি যখন ধর এখন বসে আছি বা তুই এখন বসে আছিস, তুই যে রেস্টে আছিস তার রেসপেক্টে একটা হচ্ছে মাস মেজার করলি, দাঁড়িপাল্লায় বা ওয়েট মেজারমেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে সেখানে মাস মেজার করলি, এটা হচ্ছে, সেটা হচ্ছে ওয়েট রেস্ট মাস পে। আর একটা হয় সেটা হচ্ছে রিলেটিভিস্টিক মাস। রিলেটিভিস্টিক মাস সেটাকেই বলা হচ্ছে এফেক্টিভ মাস। রিলেটিভিস্টিক মাস মানে কি, আমরা দেখ একটা রিলেশনস পড়েছি, এম ইকাস টু এম জিরো বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এম ইকাস টু এম জিরো বাই রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এইটা মানে বলছে ধর মাসটা কি থাকে বলতো, মাস আমরা আগে পড়তাম যে পৃথিবীর যেখানেই যাই মাস হচ্ছে কনস্ট্যান্ট থাকে। মাস কিন্তু আমরা এক পরে দেখা গেলো যে মাসটা কিন্তু কনস্ট্যান্ট নয়, মাস ইজ অলসো এ ভেরিয়েবল কোয়ান্টিটি। মাস ইজ অলসো এ ভেরিয়েবল কোয়ান্টিটি, হয়েছে? যদি কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি, ইফ ইউ মুভ উইথ দ্য ভেলোসিটি, if you move with a velocity which velocity is comparable to the velocity of light, then mass of you is also increases, হয়েছে? তো basically if your velocity is comparable to the velocity of light, then mass is also increases, mass is also increases, হয়েছে? if your velocity is comparable to the velocity of light, then mass is also increases, হয়েছে? এই যে এইটা কি বলা হচ্ছে তোর এফেক্টিভ মাস, একটা কথা। ঠিক আছে? তো তাহলে এটা কি বলা হচ্ছে তোর এফেক্টিভ মাস, হয়েছে? আমরা দেখ দেখ দু রকমের মাস হয়, একটা হচ্ছে রিলেটিভিস্টিক মাস আর একটা হচ্ছে রেস্ট মাস। রিলেটিভিস্টিক মাস মানে যখন তোর ভেলোসিটিটা যদি লাইটের ভেলোসিটি কম্পারেবল হয় তখন তোর মাসটা কি হয়, ইনক্রিজ করে যায়, ঠিক আছে? তো এই যে ফোটন বলছিস না, ফোটনের রেস্ট মাস 0, এটা মনে রাখবি। রেস্ট মাস অফ ফোটন ইজ ইকাস টু 0, ফোটনের রেস্ট মাস কিছু নেই। এটা অনেক ক্ষেত্রে থিওরিটিক্যাল কোশ্চেনও দেয়, এটা রেস্ট মাস অফ ফোটন ইজ 0, এটা মাথায় রাখবি। রেস্ট মাস অফ ফোটন ইজ 0। ফোটনের যেটা আমরা মাস পাই কি, সেটা পাই হচ্ছে মুভিং মাস। ফোটন কোন ভেলোসিটি নিয়ে মুভ করে, ফোটনের ভেলোসিটি হচ্ছে সি, মানে লাইটের ভেলোসিটি নিয়ে মুভ করে, হয়েছে? সুতরাং ফোটনের যেটা মাস পাই সেটা হচ্ছে তোর মুভিং মাস পাই। রেস্ট মাস অফ ফোটন ইজ হচ্ছে তোর 0। ফোটনের এনার্জি কি, ইকাস টু এইচ নিউ, মোমেন্টাম কি, পি ইকাস টু ই বাই সি, হয়েছে? এফেক্টিভ মাস কি, এম ইকাস টু ই ইকাস টু এম সি স্কোয়ার বা এম প্রপোর্শনাল 1 বাই ল্যামডা। এরপরে আরেকটা জিনিস সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে ইন্টেন্সিটি সম্পর্কে জানবো। লাইটের আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে ইন্টেন্সিটি। আমি তোদের আজকে যেটা পড়াচ্ছি দেখ, বেসিক টার্মসগুলো আমরা জানছি বা বেসিক ইকুয়েশনসগুলো দেখ যেগুলো পড়েছিস, এই প্রত্যেকটা যে জিনিসগুলো সেগুলো দেখ আগে কখনো পড়িনি। আগে আমরা পড়েছি দেখ এনার্জি,
পড়েছি আমরা কাইনেটিক এনার্জি ই ইকাস টু এমজিএইচ পড়েছি বা হাফ এমভি স্কোয়ার পড়েছি, তাই তো। বা আমরা স্প্রিং পোটেন্সিয়াল এনার্জি পড়লে সেখানে বোধ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার পড়েছি, তাই তো। বা সিম্পল হারমোনিক মোশনসের ক্ষেত্রে হচ্ছে তোর ওই ফর্মুলা দিয়েই হয়ে যাচ্ছিল, হাফ কে এক্স স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার বা হচ্ছে তোর এমজিএইচ, এইগুলো, ঠিক আছে। কিন্তু এখানে পুরো কমপ্লিটলি হচ্ছে তোর একটা হচ্ছে ডিফারেন্স আছে, তাই না। এবার দেখ আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে ইন্টেন্সিটি। সরি, ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মিনস হচ্ছে তোর এনার্জি ক্রসিং পার ইউনিট এরিয়া, এনার্জি ক্রসিং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, হয়েছে। এনার্জি ক্রসিং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম ইজ কল্ড ইন্টেন্সিটি। এনার্জি ক্রসিং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম ইজ কল্ড ইন্টেন্সিটি, হয়েছে। এনার্জি ক্রসিং পার ইউনিট এরিয়া, এনার্জি ক্রসিং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম ইজ কল্ড ইন্টেন্সিটি, হয়েছে। এটা মাথায় রাখবি কিন্তু, ইন্টেন্সিটি মিনস হচ্ছে এটা। এবার আমি প্রথমে বলেছিলাম যে এই যে আমরা পড়ছি কোয়ান্টাম নেচার অফ লাইট বা ফটোইলেকট্রিক এফেক্ট যেটা পড়লাম, এখানে কিন্তু ইলেকট্রনগুলো বা লাইট যে আসছে তাদের যে এনার্জিটা, এটার এনার্জি কিন্তু ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে না, এটা কিসের উপর ডিপেন্ড করে বল? ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো ইন্টেন্সিটি আই ইকাস টু লিখতে পারি এনার্জি ক্রসিং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, তাহলে ই আই ইকাস টু ই বাই এ ইন্টু টি। আচ্ছা, এনার্জি বাই টাইম, এনার্জি বাই টাইম মানে কি হয় বলতো? এনার্জি বাই টাইম পাওয়ার হয়, দেখ পাওয়ার সমান পেয়েছি না, ওয়ার্ক পার এনার্জিতে আমরা পড়েছি। পাওয়ার মিনস হচ্ছে রেট অফ ওয়ার্ক ডান, মানে কি রেট অফ ওয়ার্ক ডান মানে কি এনার্জি বাই টাইম, এনার্জি বাই টাইম ইজ কল দ্য পাওয়ার। তাহলে ইন্টেন্সিটিকে এটা এইভাবেও লেখা যায়, ইন্টেন্সিটি আই ইকাস টু লিখতে পারি এনার্জি ক্রসিং পার ইউনিট এরিয়া পার টাইম বা পি বাই এ, হয়েছে। আবার দেখ ইন্টেন্সিটিকে এটাও লেখা যায় আই ইকাস টু ই বাই এটি, তো তাহলে ই ইকাস টু আমরা পেলাম না এইচ নিউ বাই আমরা কি লিখতে পারি বল? এ ইন্টু টি, এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে লিখে রেখে দিই। আবার এটা লিখতে পারি ই ইকাস টু এইচ নিউ বসি, এটাও লিখতে পারি এইচ নিউ বাই এ ইন্টু হচ্ছে তোর টি। এবার দেখ ধর সাপোজ এই যে ফোটনগুলো আসছে এখানে এইচ নিউ ই ইকাস টু এইচ নিউ না লিখে আমরা ধর প্লাঙ্ক হাইপোথিসিস বলছে এনার্জি অফ ইচ ফোটন ইজ ইকাস টু এনার্জি অফ দ্য ফোটন ইজ প্রপোর্শনাল টু নিউ। প্লাঙ্ক হাইপোথিসিস কি বলছে? এনার্জি অফ দ্য ফোটন ইজ প্রপোর্শনাল টু নিউ। এবার এইটা কটা ফোটনের জন্য বলেছে বলতো? এইটা বলেছে একটা ফোটনের জন্য, ফর ওয়ান সিঙ্গেল ফোটন। এবার আমার ওখানে একটা ফোটন আসছে তার কোনো মানে নেই, আমার ওখানে ঝাঁকে ঝাঁকে ফোটন আসছে, ঠিক আছে, বা নাম্বার অফ ফোটনস আসছে। তাহলে যদি আমার এন নাম্বার অফ ফোটন যদি আসে তাহলে আমরা কি বলবো? এন ইন্টু নিউ। এবার প্রপোর্শনালিটি চিহ্ন তোলার জন্য একটা কনস্ট্যান্ট লাগবে, তাহলে আমরা কি বলতে পারি? এন এইচ নিউ, ঠিক আছে। তাহলে ই কাজ টু লিখতে পারবো এন এইচ নিউ, তাহলে এখানে আমাকে একটা এন ফ্যাক্টর দিয়ে দিতে হবে। এনটা মানে কি বুঝতে পারলি তো? যে আমরা একটা ফোটন বললে ই প্রপোর্শনাল নিউ বলবো, যদি এন নাম্বার অফ ফোটন বলে তাহলে এন এইচ নিউ বলবো, হয়েছে। তাহলে এন এইচ নিউ বাই এ ইন্টু টি। এবার দেখ আরেকটা জিনিস করছি, এন বাই টি, এটাকে লিখছি দেখ এন বাই টি ইন্টু এইচ নিউ বাই এ। এই যে দেখ নাম্বার অফ ফোটনস পার ইউনিট টাইম, এটাকে স্মল এন বলছি, ঠিক আছে। মানে হচ্ছে তো নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড, নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড, স্মল এনটা কি? নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড। তাহলে এটা কি লিখতে পারি বল? এন এইচ নিউ বাই এ, হয়েছে। এন এইচ নিউ বাই হচ্ছে তোর এ, হয়েছে। এন এইচ নিউ বাই হচ্ছে তোর এ, তাহলে এনটা কি? স্মল এন কি? স্মল এন ইকাস টু এন বাই টি, মানে কি? ফোটনস, নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড, হয়েছে। নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড, হয়েছে। দিস ইজ কল দা হচ্ছে তোর কি বল? নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড, হয়েছে। তাহলে এটা পেলাম, তাহলে কি পেলাম দেখ এন এইচ নিউ বাই এ, এটা 2 নাম্বার এক্সপ্রেশনসে, এটা সেকেন্ড ইকুয়েশনসে। তাহলে ওটা ওপরে পেয়েছি 1 নাম্বার, এখানে 2 নাম্বার, দুটোকে ইকুয়েট করে দে। ওপরে কি পেয়েছিলাম বল? পি বাই এ, এখানে কি পেলাম? এন এইচ নিউ, স্মল এন এইচ নিউ বাই এ, এটা কেটে দে। তাহলে স্মল এন ইকাস টু কি পাচ্ছি বল? স্মল এন ইকাস টু পাচ্ছি হচ্ছে পি বাই এইচ নিউ, তাই তো। স্মল এন ইকাস টু পাচ্ছি পি বাই ইউ এইচ নিউ। এবার পি বাই একটা ফোটনের জন্য যদি এনার্জি ই হয়, দ্যাট ইজ হচ্ছে এখান থেকে নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড বার করতে হয়, হয়েছে। এটা দিয়ে অঙ্ক দেয়, এটা দিয়ে অনেক অঙ্ক দেয়, যে স্মল এন ইকাস টু কত? স্মল এন ইকাস টু পেলাম পি বাই ই, স্মল এন ইকাস টু পেলাম পি বাই ই,
দ্যাট ইজ এটা কি নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড, এন ইকাস টু পি বাই ই। এটা অনেক ক্ষেত্রে অঙ্ক দেয়, নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড হয়েছে, নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড হয়েছে। তো এইটা দিয়ে অনেক ক্ষেত্রে হচ্ছে অঙ্ক দেয়, নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড, এটা দিয়ে হচ্ছে তোর অঙ্ক দেয়, ঠিক আছে। নাম্বার অফ স্মল এন ইকাস টু হচ্ছে পি বাই ই, দিস ইজ কল হচ্ছে নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড হয়েছে। তাহলে এইগুলো একটু হচ্ছে তোর ভিডিওটা থাকবে, ভিডিওটা পজ করে করে আস্তে আস্তে হচ্ছে তোর এগুলো দেখে নিবি এবং জিনিসগুলো হচ্ছে তোর বুঝবি। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু এখানে কী পড়লাম বল, মেনলি আমরা এখানে হচ্ছে ফটোইলেকট্রিক এক্সপ্লেন পড়লাম। আমরা একবার ওভারভিউ করে নিই যে কী কী পড়লাম। হ্যাঁ, আমরা নেক্সট ডে হচ্ছে তোর বেসিক ইয়েতে ঢুকবো। আর এখানে আগে যেটা করবি তোরা, সেটা হচ্ছে তোর বইটা একটু ভালো করে হচ্ছে পড়বি, ঠিক আছে। তো ফার্স্ট আমরা প্রথম থেকে আমরা যে কী দেখি, আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে মডার্ন ফিজিক্সটা আমরা স্টার্ট করবো। মডার্ন ফিজিক্সের প্রথমেই যেটা আছে ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে ডুয়েল নেচার অফ লাইট অ্যান্ড হচ্ছে ম্যাটার ওয়েভস, সেকেন্ড হচ্ছে অ্যাটমস, থার্ড হচ্ছে নিউক্লিয়াস অ্যান্ড রেডিওঅ্যাক্টিভিটি। রেডিওঅ্যাক্টিভিটি পড়তে হতেও পারে, নাও হতে পারে, বেশিরভাগ সিলেবাসে নেই কো নিট যেই। আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স পার্টটা পড়তে হবে। এরপরে আমরা কি পড়বো, ডুয়েল নেচার অফ লাইট বলতে লাইটের হচ্ছে তোর ওয়েভ নেচারও দেখা যায়, পার্টিকেল নেচারও দেখা যায়, তাই লাইটকে বলা হচ্ছে তোর ডুয়েল ক্যারেক্টার হয়েছে। ফার্স্ট আমাদের কিন্তু এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোর ইলেকট্রন এমিশনস, ইলেকট্রনকে এমিশনস পড়তে হবে। ইলেকট্রন এমিশনসের জন্য আমরা ফার্স্ট যেটা পড়েছি সেটা হচ্ছে তোর লেনার্ড এক্সপেরিমেন্ট। লেনার্ড এক্সপেরিমেন্ট এটা দেখবি বইয়ে আরও ভালো করে দেওয়া আছে, দেখবি এক্সপেরিমেন্টটা। আরেকটা জিনিস এখানে বলে দিস, লেনার্ড এক্সপেরিমেন্টে এটা মাথায় রাখবি যে এই যে ধর এই ক্যাথোড আর প্লেট, ক্যাথোড আর প্লেট, ক্যাথোড মানে কি, যে হচ্ছে কালেক্টর অফ দ্য ইলেকট্রন, প্লেট মানে কি, প্লেট ইজ দ্য প্লেট বা অ্যানোড বলে এটাকে, অনেক ক্ষেত্রে এটা প্লেট না বলে এটা অ্যানোডও বলে। হ্যাঁ, প্লেট বা অ্যানোড, প্লেট বা অ্যানোড ইজ দ্য সাপ্লায়ার অফ দ্য ইলেকট্রন অ্যান্ড ক্যাথোড ইজ দ্য কালেক্টর অফ দ্য ইলেকট্রন হয়েছে। ক্যাথোড আর প্লেটের মধ্যে যে পোটেন্সিয়াল আছে সেটা হচ্ছে ভি। কোনো একটা ইলেকট্রন, এটা মাথায় রাখবি, কোনো একটা ইলেকট্রন যদি ভি পোটেন্সিয়ালের মধ্যে দিয়ে যায় বা কোনো একটা চার্জ পার্টিকেল যদি ভি পোটেন্সিয়ালের মধ্যে দিয়ে যায়, তার এনার্জি যেটা হয় ইভি। ইলেকট্রন বললে এটার এনার্জি বলবো ইভি, যদি চার্জ পার্টিকেল বলে তাহলে এনার্জি বলবো কিউভি, এটা মাথায় রাখবি। হ্যাঁ, এই যে ইলেকট্রনটা এখান থেকে এখানে যাচ্ছে বা ইলেকট্রনটা এই ভি পোটেন্সিয়ালে আছে, ইলেকট্রনের চার্জ ই, সুতরাং ইলেকট্রনগুলোর এনার্জি কত হবে বল, ইভি। এবার ইলেকট্রনগুলো যদি ভি ভেলোসিটি নিয়ে যায়, এটা ক্যাপিটাল ভি, হ্যাঁ, ই ইন্টু ক্যাপিটাল ভি। হ্যাঁ, এবার যদি ইলেকট্রনগুলো স্মল ভি ভেলোসিটি নিয়ে যায়, তাহলে ইলেকট্রন এনার্জি কী হবে, ইলেকট্রনগুলো মুভ করছে, সুতরাং এদের কি আছে বল, ভেলোসিটি আছে, সুতরাং ইলেকট্রনের এনার্জি কী হবে বল, হাফ এম ভি স্কোয়ার। এটা দিয়ে দেখবি অনেক অঙ্ক করেছে, ইভি সমান হাফ এম ভি স্কোয়ার, এটা দিয়ে অঙ্ক করবে দেখবি অনেক। ই ইন্টু ক্যাপিটাল ভি সমান হচ্ছে হাফ ইন্টু স্মল এম ইন্টু ভি স্কোয়ার, এটা দিয়ে অনেক অঙ্ক হবে। ইভি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, বোঝা গেছে, ইভি সমান হাফ এম ভি স্কোয়ার হয়েছে। তো এই জিনিসটা একটু বোঝা রাখবি। তো তারপরে হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট কী জিনিস না, ফটো ইলেকট্রিক এমিশনস, এটা হচ্ছে তোর আলো ফেলে ইলেকট্রন এমিশনস। আলো দিলেই সঙ্গে সঙ্গেই পড়বে না, একটা সাফিসিয়েন্ট ফ্রিকোয়েন্সি বা একটা সাফিসিয়েন্ট এনার্জি, একটা মিনিমাম এনার্জি আছে, সেই এনার্জি পড়লে তবেই ইলেকট্রন এমিশনস পসিবল। সেই ফ্রিকোয়েন্সির করসপন্ডিং যে এনার্জি আছে সেই এনার্জিটাকে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশনস, এটা পড়তে হবে। ফটো ইলেকট্রিক এফেক্টটাকে যিনি এক্সপ্লেন করেছিল সেটা হচ্ছে প্লাঙ্ক। প্লাঙ্কের হাইপোথিসিসটা যেটা আছে সেটা মনে রাখতে হবে, এবং এনার্জি ক্যারিজ বাই ইচ ফোটন ই ইকাস টু কী বললাম বল, এইচ নিউ। এনার্জি ক্যারিজ বাই ইচ ফোটন ই ইকাস টু এইচ নিউ। যদি এন নাম্বার অফ ফোটন থাকে তাহলে হচ্ছে তোর ওটা কী হয়ে যাবে বল, এন এইচ নিউ, তাই তো। এনার্জি ক্যারিজ বাই ইচ ফোটন এই যে এনার্জি ইকাস টু এইচ নিউ। হ্যাঁ, এরপরে আমরা তাহলে এখানে কী কী জিনিস সম্পর্কে জানিয়েছি, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি খুব ইম্পর্টেন্ট এখানে। এনার্জি অফ এ ফোটন এটা কী হবে সেটা সম্পর্কে জানলাম, এবং তার কী রিলেশনস সেটা হতে পারে সেগুলো জানলাম। কী কী মানে বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ হচ্ছে রিলেশন সেটা জানলাম। তারপরে আমরা লিনিয়ার মোমেন্টাম সেটা সম্পর্কে জানলাম, এফেক্টিভ মাস সম্পর্কে জানলাম, রেস্ট মাস কি, রিলেটিভিস্টিক মাস কি, এগুলো জানলাম। তারপরে আমরা পড়েছি হচ্ছে ইন্টেন্সিটি, তাই তো। ইন্টেন্সিটি কী জিনিস, দ্যাট ইজ এনার্জি ক্রসিং পার ইউনিট পার ইয়া পার ইউনিট টাইম, সেইটা সম্পর্কে জিনিস। এইটা বলতে পারিস এই চ্যাপ্টার একদম বেসিক একটা পার্ট বা বেসিক জিনিসটুকু জানলাম, এবং এখান থেকে আমরা পেয়েছি একটা এন ইজ কল দ্য কী বল, এন ইজ দ্য পি বাই ই, দ্যাট ইজ হচ্ছে নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড। তোকে যদি বার করতে পারে নাম্বার অফ ফোটনস বার করতে বলে, তাহলে হচ্ছে এটা পার সেকেন্ড যদি বল না বলে দেওয়া থাকে, কোনো একটা সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড বলে, তাহলে এর সাথে টাইমটা গুণ করে দিতে হবে। আর এইটুকুই হচ্ছে তোর মোটামুটি। হ্যাঁ, এর পরের দিন নেক্সটে আমরা কী করবো না, নেক্সটে আমরা হচ্ছে তোর ওই ফটো ইলেকট্রিক এফেক্টের যে লেনার্ড এক্সপেরিমেন্টটা পড়লাম, তার করসপন্ডিং ডিফারেন্ট গ্রাফ আছে, ঠিক আছে, বা ডিফারেন্ট ধর সাপোজ বললাম ফোটো কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ, ইন্টেন্সিটি ভার্সেস কারেন্টের গ্রাফ হয়েছে, বা ইন্টেন্সিটি ভার্সেস হচ্ছে তোর, তারপরে হচ্ছে তোর ধর স্টপিং পোটেন্সিয়াল কী জিনিস, ওয়ার্ক ফাংশনস তো পড়লাম, ওয়ার্ক ফাংশনস কী জিনিস। হ্যাঁ, তো এরকম বিভিন্ন গ্রাফগুলো আছে, সেগুলো আমরা নেক্সট ডে ডিসকাস করবো। এইটা পড়বি, আর যে বইটা আছে বইটা একটু ভালো করে পড়বি, এই জিনিসটা লেকচারটা শুনে বইটা একটু ভালো করে হচ্ছে পড়বি, বই পড়া খুব দরকার কিন্তু, ঠিক আছে। মানে কোনো একজন স্যার পড়ে দেবে সব কিছু বুঝিয়ে দেবে, সুতরাং এইটা দিয়ে বিশেষ কিছু হবে না, মানে এটা অ্যাকচুয়ালি নিজস্ব ক্যাপাবিলিটিটা তৈরি করার জন্য বই পড়াটা খুব দরকার, যেটা এখন খুব মানে হয়ে যাচ্ছে। বইটা না পড়ে কী হচ্ছে না, একটা করে লেকচার দেখে নিচ্ছি মানে কি, সে সহজ করে বুঝিয়ে দিচ্ছে সেটা থাকছে,
বা সেই জিনিসটা ভালো একদিক থেকে, কিন্তু একদিক থেকে খারাপ, যে নিজের মাথাটা খাটাচ্ছি না কোনো একজন বুঝিয়ে দিচ্ছে, সেই জিনিসটাকেই হচ্ছে তোর সহজে থেকে যাচ্ছে, ঠিক আছে? যে জিনিস ইজিলি অ্যাকসেপ্টেবল সেই জিনিস ইজিলি মানে বলতে পারিস ভুলেও যায়, যেটা ইজিলি অ্যাকসেপ্টেড হয় সেটা ইজিলি হচ্ছে তোর মানে রিজেক্টও হয়ে যায়, ঠিক আছে? সুতরাং নিজে বই পড়ে যদি জিনিসটাকে বুঝিস সেটা কিন্তু অনেকদিন থাকবে এবং তোর নিজস্ব ক্যাপাবিলিটি একটা তৈরি হবে যে জিনিস, ঠিক আছে? তো বই পড়বি আর ছোট ছোট এই অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো একটু হচ্ছে তো দেখবি, ঠিক আছে? নেক্সট আমরা আমরা এরপরে ডিটেলস হচ্ছে তো ডিসকাশনস হচ্ছে করবো, ঠিক আছে? এরপরে এগুলো মানে এরপরের ক্লাসটা যেটা হবে গ্রাফের পার্ট, গ্রাফ বা হচ্ছে তোর যে গ্রাফগুলো আছে সেইগুলো হচ্ছে আমরা করবো, ঠিক আছে? যাই হোক, থ্যাংক ইউ। হুম, ঠিক আছে, এটাই হচ্ছে তোদের থাকলো আজকে।